এই রাজু ভাই, সে তো বাড়িতে নাই, সে তো কাজে গেছে। তার কি দরকার আমার কাছে কোন, আমি সে আইলে কইয়া দিমু। আপনারা বইলে তো কোনো লাভ হইব না। রাজু আমার কাছ থেকে 20,000 টাকা সুদের উপর নিছিল আপনার সিজারের কথা কইয়া। এখন 3 মাস পার হয়ে যাইতেছে, এখন পর্যন্ত আমার কোনো টাকা পয়সা দেয় নাই, আমার সাথে কোনো দেখাও করে না। কি কইতাছেন? আমার জামাই আপনার থেকে লাভের উপর 20,000 টাকা নিছে? কই, আমি তো কিছু জানি না, আমার তো কিছু কয় নাই। এই দেখেন, আপনার স্বামী কিভাবে সংসার চালাইবো না চালাইবো এটা কি সব কথা আপনারা কইব? এখন আপনি কইতেছেন আপনার জামাই কামে গেছে। হ্যাঁ, ওরে আমি তো খুঁজেই পাই না, আমি কই যে খুঁজে মরে। দেখেন আপনার জামাইটা আমি খুঁজতে পারুম না। আপনি কেমনে আপনার স্বামীকে ডাকবেন ডাকেন, না হলে আপনি আমার টাকা দেন। আচ্ছা ভাই, আমি বিশ্বাস করলাম আপনি আমার জামাইয়ের কাছে টাকা পাবেন, কিন্তু আমার জামাই তো এখন বাড়িতে নাই। আপনি আমার কাছে টাকা চাইতেছেন, আমি কোত্থেকে টাকা দিব এখন? কোত্থেকে দিবেন মানে? হ্যাঁ, আপনার স্বামী এত বড় একটা কাজ করলো, আপনার সিজার করলে এতগুলো টাকা আসলো, আপনি বউ হিসেবে একবার তাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি তো দিন আনো দিন খাও, এতগুলো টাকা কই পাইলা? আর এখন বলতেছেন যে আমি টাকা কোত্থেকে দেবো। তার মানে আপনি আমার কাছে সবকিছু লুকাইতেছেন, আমার টাকা কি মাইরে দেওয়ার চিন্তা করতেছেন? সি ভাই, এটা আপনি কি কইতাছেন? আমরা দিন আনি দিন খাই। আমার জামাই যেহেতু আপনার থেকে টাকা আনছে, আমার জামাই আপনার টাকা ফেরত দিব। আপনি চিন্তা করেন না। এই দেখেন, আমি হচ্ছে টাকা দিয়ে টাকার ব্যবসা করি। এখন ওর কাছে যদি 20,000 টাকা আমি আসল টাকা দিছি, লাভের টাকা তো অনেক দূরের কথা। এখন আপনি আমার কইতেছেন সময় দেন। সময় তো আমি তার 3 মাস দিছি। আমার কইছিল যে আমার বই সিজারটা হওয়ার পরপরই ভাই আমি আপনার টাকাটা দিয়ে দিব। আমি দিছিলাম এইটাও ভাবে যে তোর কোনো লাভ দেওয়া লাগবো না, তুই গরিব মানুষ কই পাইবি। ভালোবাসে দিছি, এখন ভালো নামে তো আমার উল্টা বাস দিতেছে। ভাই, আপনি এত উত্তেজিত হয়েন না। সে বাচ্চা মেম্বারের বাড়িতে কাজে গেছে। কি হয়েছে বলুন? মা, আপনার ছেলে নাকি তার থেকে 20,000 টাকা সুদের উপরে আনছিল। এখন সেই টাকা চাওয়ার লেগে সে বাড়ি আইছে, কিন্তু আপনার পোলা তো আমার এই বিষয়ে কিছু কয় নাই। বাবা, তোমার কাছ থেকে যে আমার পোলায় টাকা আনছে এই বিষয়টা আমি জানি। আর তুমি তো জানোই আমরা দিন আনি দিন খাই। তোমার দেওয়ার মতো টাকাটা এখন আমার পোলায় গোছাইতে পারেনি। গোছাইতে পারলে আমরা তোমার দিয়ে দেবো। তুমি আর কয়টা দিন সময় দাও বাবা। চাচি দেখেন, আমরা টাকা দিয়ে টাকার ব্যবসা করি। 3 মাস 4 মাস অপেক্ষা করা আমাকে ওদের সম্ভব না। আপনার বৌমা কইলো রাজু ভাই নাকি বাসা মেম্বার বাড়িতে কাজ করতেছে। দেখি রাজু ভাইয়ের সাথে কথা বলি। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি, তা হঠাৎ আমার বাড়িতে, কি ব্যাপার? আপনার টেনশন করার দরকার নাই, আমি আপনার ওই 50,000 টাকা চাইতে আসি নাই। তা কেন আইসস? রাজুর বই সিজারের সময় আমি 20,000 টাকা লাভের উপর দিছিলাম, কিন্তু ওর বইয়ের সিজার টিজার হয়ে গেছে, 3 মাস পার হয়ে যাইতেছে, এখন আমার কোনো টাকা পয়সা দিতেছে না। ও কথা দিয়ে কথাও রাখতেছে না, আমার ধরাও দিতেছে না। আজকে ওর বাড়িতে গেছিলাম টাকার জন্য। হ্যাঁ, মায়ে কইলো যে আপনার বাড়িতে কাজ করতেছে, তাই আপনার বাড়িতে আসলাম। তা তুমি আমার বাড়িতে রাজুরে খুঁজতে এসো, আমি কি রাজুরে কোলে নিয়ে বইরেছি? এটা আপনি কেমন কথা কইলেন? আমি কি বলছি আপনি রাজুর এনে বসে আছেন? হ্যাঁ, মায়ে কইলো যে মেম্বারের বাড়িতে ও কাজ করতেছে। এখন আপনি শুধু আমার এইটা বলে উপকার করেন। ও এখন কই আছে? আছে, বাগানে কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে। এই খারাপ, কি কি কইতেছেন বলেন? তুমি যে রাজুর কাছে 20,000 টাকা পাইবা, এটা চাওয়ার দরকার নাই। কেন কথা বলার দরকার নাই কেন? টাকা কি আপনি দেবেন? হ, আমি দিম। বাহ বাবা, আপনি আমার হাসাইলেন। আপনি নির্বাচনের সময় আমার কাছে 50,000 টাকা নিছেন। কই, আমার তো পরে 50 টাকাও আপনি রিটার্ন দেন নাই। কেন দেন নাই জানেন? আপনার ক্ষমতা, আপনার পাওয়ার আমার অনেক ভয়ভীতি দেখাইছেন। আমার বলতেন তোর সুদের ব্যবসাও করতে দেবো না, তাই আপনার ভয়ে আর আমি কখনো টাকা পয়সার কথা বলি নাই। আর এখন আপনি আমারে বলতেছেন রাজুর 20,000 টাকা আপনি আমারে দিয়ে দিবেন। আমার তো মনে হইতেছে এখানে কোনো ভেজাল আছে। দেখো, এখানে কোনো ভেজাল নাই। আমি তোমার কইছি টাকা দিয়ে দেব, মানে দিয়ে দেবো। আচ্ছা আপনি দিবেন বুঝলাম, কিন্তু কেন দিবেন এই কারণটা, একটা কারণ আপনি আমার এখন, আমি আর আপনার কোনো প্রশ্ন করবো না, রাজুর কাছে কোনো টাকাও চাইবো না। এটা আমি তোমার পরে বল মনে। তাইলে কি আপনি কইতেছেন আমি রাজুর সাথে দেখা করব না? হ্যাঁ, তুমি চলে যাও, রাজুর টাকা আমি তোমারে দেবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বৌমা ব্যাগ লয়ে তুমি কই যাইতেছো? কই আর যামু, আমি আপনার পোলার লগে আর সংসার করুম না, আমি এই বাড়ির থেকে যাইতাছি গা। স্বামী স্ত্রীর মধ্যে সত্যতা থাকতে হয়, আর আপনার পোলা আমার লগে কত বড় একটা মিথ্যা কথা কইলো। এইটা কোনো কথা? সে 20,000 টাকা আনছে, এই 20,000 টাকা সে কেমনে দিব? সে কি ঠিক মতো ইনকাম করতে পারে? সে প্রতিদিন 400-500 করে ইনকাম করে, এই টাকা দিয়ে তো আমাকে খাওয়ানি হয় না। বাচ্চাটারে আমি ঠিক মতো দুধ খাওয়াইতে পারি না, ও আমার বুকের দুধ পর্যন্ত পায় না। তাহলে এই 20,000 টাকা আপনার পোলা দিব কই থেকে? এইসব অভাব অনটন, এত অশান্তি আমার আর ভাল লাগতেছে না। বৌমা তুমি ভুইলা যাইও না, টাকা আইন আমার পোলায় কিন্তু মদ গাঁজা খায় নাই, জুয়া খেলে নাই, তোমার সিজারের জন্য আনছে। কেন আমার বাচ্চা কি নর্মালে হইতে পারতো না? সিজার লাগবো কেন? জাগো টাকা পয়সা নাই, তাগো এত সিজার করাইতে হইব কেন? বৌমা যখন হাসপাতালে তুমি আসলা তখন তোমার তো জ্ঞান ছিল না, তুমি তো অজ্ঞান হয়েছিলা। ডাক্তার কইছে মা ছেলে কোনোটাই বাঁচান যাইব না যদি অপারেশন না করে, সিজার না করে। তাই আমার পোলা বাধ্য হইয়া সুদে টাকা আইনা তোমার সিজার করাইছে। ঠিক আছে মানলাম আমি, কিন্তু আপনার পোলা কয় নাই ভালো কথা, আপনি লুকাইলেন কেমনে আম্মা এত বড় একটা কথা আমার থেকে? দেখো বৌমা, আমার পোলা যা করছে তোমার ভালো লেগেই করছে। তোমার সিজারের জন্য টাকা আনছে, তোমার বাপ ভাই তো আর টাকাটা দিতে পারতো না। আমি মানলাম আমার পোলা 20,000 টাকা আনছে, অনেক টাকা, আমার জন্য অনেক টাকা, এই টাকা দিতে পারবো না, কিন্তু এটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। কিন্তু তোমারে বাঁচানোর জন্য, আমার নাতিটারে বাঁচানোর জন্য আমার পোলায় টাকা আনছে, তুমি এটা নিয়ে কেন চিন্তা করো? তার মানে আপনি কি কইতে চান আম্মা? আপনি তো জানেন আমার বাপে গরিব মানুষ, তার দেওয়ার ক্ষমতা নাই। আপনারা তো যাইন না শুনে আমার এই বাড়িতে বউ করে নিয়ে আইছেন, তাইলে আবার এই কথা কইলেন কেন? বৌমা তুমি নিজের সংসার ফালায় কই যাবা? হ্যাঁ, আমার পোলা টাকা আনছে, আল্লাহ ভরসা, আমার পোলা টাকা আনছে, টাকা দিয়ে দিব। চলো তুমি ঘরে চলো, পাগলামি করো না তো, চলো। দেখেন আম্মা, আপনি আমারে যাইতে দেন, আমার আর এই বাড়িতে ভাল লাগতাছে না। দাও তো ব্যাগ দাও, পাগল হয় না তুমি, চলো ঘরে চলো, চলো। রাজু ভাই, কি ব্যাপার? আমার সাথে বিটলামি শুরু করছো কেন? কি কইতেছো ভাই? আমি তোমার লগে বিটলামি করতেছিলাম কোন দুঃখে? শোনো, আমার জীবন আমি কারোর লগে বিটলামিও করি নাই, মজাও করি নাই। এগুলো আমি যেমন পছন্দ করি না, আমার লগে যদি কেউ করে আমি সেটাও পছন্দ করি না। বিটলামি নয় তো তা কি? তুমি টাকা নিলে আমার কয়দিন পরে দিবা, এখন দেখতে দেখতে কয় মাস পার হয়ে গেল? 3 মাস পার হয়ে গেছে, তুমি আমার টাকা দিতেছো না কেন? আসলে তো ভাই তুমি তো জানোই যে আমার বড় অপারেশন গেল, এতগুলা টাকা আমি এখনো জোগাড় করতে পারি নাই। তবে তুমি চিন্তা করো না, আমার টাকা হাতে আইলেই, জোগাড় করতে পারলেই আমি তোমার দিয়া দেবো। আমি মাইরা খাই না, বলা না। শোনো, তুমি তো জানো তুমি কোন ভরসা আমার টাকা দিছো ভাই, জানো না আমি কেমন? আমি গরিব হইতে পারি, কিন্তু আমি কিন্তু বাটপার না, মানে 6-9 জিনিসটা পছন্দ করি না। আমার টাকা হাতে আইলে আমি তোমার দিয়া দেবো, তুমি চিন্তা করো না, পাইয়া যাইবা। আমার খালি একটু সময় দাও ভাই। কয় দিনের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিলা, আর এখন বলতেছো আমার কয়টা দিন সময় দাও না? দেখো ভাই, আমি কিন্তু তোমার আর সময় টময় দিতে পারবো না, তুমি আমার টাকাটা দিবা। কখন দেবা এটা কও। এটা কেমন কথা কইলা ভাই? তুমি তো আমার উপকার করছো, হ্যাঁ? আমি তোমার টাকা না দিয়া কই যামু? যেভাবেই পারি আমার একটু সময় দাও, আমি তোমার টাকাটা দিয়া দেবো। কইলাম তো আমি তোমার টাকাটা দিয়া দেবো। আমার টাকা মাইরে খাওয়া অত সহজ না, আমি আর তোমার কোনো সময় দিতে পারবো না। ঠিক আছে, তুমি কালকে দিনের মধ্যে আমার টাকা দিবা, না হলে কিন্তু তোমার ঘর বাড়ি কিন্তু সব কিছু খুলে মহিলা নিয়ে চলে যাবো, কিন্তু ওই ভাঙি পড়তে যাই বিক্রি করে আমার টাকা উসুল করুম। কথাটা মনে রাখেন। বাজান তুই এখানে, বাড়িতে তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বাজান তুই যে ওই যে বউর সিজারের সময় সুদে 20,000 টাকা আনছিলি না, এইবারে তো বাড়িতে আইছিল, আই আমাকে হুমকি দামকি দিয়ে গেছে। এই কথা শুনে তো বউ রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে নিছিল। আমি কোনো রকম বুঝ দিয়ে তারে আটকাই আইছি। ও, ওই লোক আঙ্গবাইতেও গেছিল, এইমাত্র হেন আইছিল, আমার হুমকি তুমকি দিয়া গেল। আমি যদি সময় মতো টাকা না দেই, খুব দ্রুত টাকা না দেই, তাহলে আমার ঘর দুয়ার ভাঙিয়ে নিয়ে চলে দেবো। এটা কোনো কথা মা? কও তুমি আমার, কও এটা কোনো কথা? হ্যাঁ, আরে বাবা আমি টাকা নিছি, তোরা 2 দিন আগে হোক পর হোক আমি টাকা দিয়ে দেবো।
হ্যাঁ আমার ওকে বাড়ি করে ভেঙ্গে লয়ে দেবো গা। মানে গরিব হয়ে কি টাকাটা ঠেকছি মা। আসলে গরিবের কোনো দামই নাই। কুত্তার দাম আছে কিন্তু গরিবের কোনো দাম নাই। তুমি তো জানো আমি 20,000 টাকার জন্য আমি দিন রাত কত পরিশ্রম করতেছি। হ্যাঁ আমি চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেলাম যে টাকাটা আমি কবে দিতে পারবো, কবে দিতে পারবো, কবে দিতে পারবো। কিন্তু কয় টাকাই পাই? হ্যাঁ এই কাম করে কয় টাকা পাই? এ দিয়ে চাল ডাল নুন তেল কিনতে তো শেষ হয়ে যায়। আমি আর 20,000 টাকা কেমনে দেবো? তারপর তো আমি চেষ্টা করতেছি, চেষ্টা চালাই দিতেছি। দেখ বাবা, লোকটা কিন্তু সুবিধার না। তুই যার কাছ থেকে টাকা নিছিস হে লোক কিন্তু সুদের কারবার করে, আর যারা সুদের কারবার করে হেরা ভালো হয় না, হে লোক সুবিধার হয় না। টাকার লিগে হেরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে, যখন তখন যা খুশি তাই করে ফেলাইতে পারে, কইয়া ফেলাইতে পারে। মা আমি তো জানি যে সুদ করার সুবিধার না, এরা তো ভালো লোক হয় না সেটা তো আমি জানি। এই সমস্ত লোক তো আল্লাহ পছন্দ করে না, দুনিয়াতে কেউ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। কিন্তু কি করুম, আমি তো বিপদে পড়ে গেছি। তখন তো আমি চোখে কিছু দেখি নাই, খালি দেখছি সর্ষা ফুল আর সর্ষা ফুল। তুমি আমার কও, ডাক্তার যখন বললো যে আপনার পরিস্থিতি করতেইব, তখন আমি এতগুলো টাকা কই পাবো? 1-2 টাকা, 20,000 টাকা। তখন তো আমার মাথায় কোনো কাজ করে নাই। আমি কত পরিচিত লোকজন হের কাছে চাইছি, কেউ আমার কোনো টাকা পয়সা দেয় নাই, কেউ বিশ্বাসও করে নাই যে টাকা দিলে তুই ফেরত দিবি কেমনে। টিকতে না পড়া শেষমেশ আমি সুদখোরের কাছে গেছি। এর কাছে কি আমি সাহায্য গেছি? হ্যাঁ বিপদে পড়ে গেছি। দেখ বাবা, এই সুদখোরের টাকা তুই যেমনি হোক তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা কর। ঠিকই কইছো মা, তুমি বাড়ি যাও, চিন্তা করো না, আমি টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। যেমনি হোক তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবো। দরকার হলে আমার কিডনি বেচে হলে আমি দেবো, রক্ত বেচা কিডনি বেচা যেই না যা বেচা লাগে আমি বেচা দিয়ে দেবো। কারণ যেই কথা কইছে আমার বাড়ি ঘর ভেঙে লয়ে দেবো, তারপর আমি আর বয়ে থাকতে পারি না। এই কথা শোনার পরে তুমি বাইতে যাও, আমার বউ আর বাচ্চার দিকে খেয়াল রাখো, যাও। আচ্ছা ঠিক আছে বাজান। ওকে রাজু, তুই আইসস? কাম কাজ ঠিক মতন করছস তো? তো আমি তো তোর কাছে যেতেছিলাম। আমার কাছে যাইতেছিলেন মানে? আপনি আমার কাছে কেন যাইতেছিলেন? না, আমি শুনলাম তুই নাকি ওই যে মিজান যে সুদের টাকা লাগায় ওর কাছ থেকে 20,000 টাকা নিছস। হ্যাঁ মেম্বার সাহেব, নিয়েছিলাম। আমার বউ যখন পোয়াতে আসছিল তখন হ্যাঁ সিজার করা লাগছে, হসপিটালে বিল দিতে হয়েছে, এটা লেগে নিয়েছিলাম 20,000 টাকা। অবশ্য আমার থেকে কোনো লাভ লোভ নেয় নাই, এমনি কইছে তুমি মূলধন আমার এমনি পরে দিয়ে দিও, কোনো লাভ লাগবো না। এই কথা আপনি জানলেন কেমনে? তুই যে মিজানের কাছ থেকে টাকা নিছস ও নিজেই কয়ে গেছে, ও আইছিল তোরা খুঁজতে। আমি ওরা কয়ে দিছি যে রাজুর টাকা তুই ওর কাছে চাইস না, আমি তোর টাকা দিয়ে দেবো। আপনি আমার 20,000 টাকা দিয়ে দিবেন? হ্যাঁ আমি কি স্বপ্নে দেখতেছি? আমার তো মনে হইতেছে আমি স্বপ্নে দেখতেছি চাচা। বিশ্বাস করেন আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে এই 20,000 টাকা আপনি দিবেন। একটু আগে খেতে আমার মায় হয়েছিল, ওই বেড়া ওই যে মিজান ভাই আমার বাইর থেকে গেছিল। আমি আমার বোর কাছে গোপন করছিলাম যে 20,000 টাকা আমি হাত থেকে নিয়েছি সুদের উপরে, কিন্তু আমার বোর কাছে সব কইয়া দিছে। আমার মা আইছিল, আমার একটু আগে কী করছে শুনবেন? ওই লোক ওই মিজান আমারে কয় আমার বাড়ি ঘর নাকি ভেঙে লয়ে দেবে টাকা না দিতে পারলে। আমি তো অনেক চিন্তায় আসছিলাম, অনেক চিন্তা করছে জানেন। আমার মায়ের কইলাম, মা তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও বাইতে যাও, দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। দেখছেন আল্লাহর কাছে চাইতে না চাইতেই আপনি দিয়ে দিলেন, মানে আল্লাহর অনেক রহমত, অশেষ রহমত। আমি 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 আপনার এই ঋণ জীবনও কোনোদিন ভুলতে পারবো না। আমি আমার শরীরের সামনে দেওয়া জুতা বানাই দিল, আপনার এই ঋণ শোধ হইব না মেম্বার চাচা। আরে আমি তো তোর ভালোই চাই, আমি তোর জন্য এতটুকু করতে পারবো না? অবশ্য তুই তো আর ওর 20,000 টাকা একবারে দিতে পারবি না, তাই আমি ভাবলাম তুই তো আমার প্রতিদিন কাজ করস, 500 টাকা রোজ পাস, সেইখান থেকে তোর আমি 300 টাকা দিলাম, 200 টাকা করে আমার কাছে জমা রইলো, সেই টাকাটা গুছায়া আমি ওরে দিয়ে দেবো 20,000 টাকা। ঠিক আছে, তারপর আমার ঋণটা শোধ হোক,
জানেন না এই ঋণের জন্য আমার বউ আমার কথা শোনায়, আমার মা আমার কথা শোনায়। যাক, আপনি আমার 300 টাকা দিলেই হইব, আপনি 200 টাকা কাটতে রেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেম্বার সাহেব, ও কি সময় দিব? হ্যাঁ, মাইনা নিব? এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, ওটা আমি দেহুম। ও আচ্ছা, তোরে যে আমি এতগুলি টাকা দিমু তার তো একটা প্রমাণ থাকা দরকার। তাই কইছিলাম তুই একটা স্ট্যাম্পে সই দিলে আমার কাছে একটা প্রমাণ রইল। ঠিক আছে, ঠিক আছে, দেন সই করি, দেন। এলো, এখানে একটা সই কর। আপনি তো আমার ভালোই চান, একটাকে 10টা সই করতে আমার বিবেকে বাঁচবো না। আরো কোনো জায়গায় করতে হইব? না না, আর লাগবো না। তাইলে তুই এখন যা। এলো, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। কালকার সময় মতো কামে আয় পড়ুন সকাল সকাল। ঠিক আছে। কাম তো সেরে ফেলছি, বাকি হইলো আরে বাড়ির থেকে বাইর করা। এটা সময় মতো হয়ে যাব। এই দাঁড়াও, কি হয়েছে? তুমি যে এই সংসারটার মধ্যে যে উল্টা পাল্টা কাজ কাম করো, আমারে কিছু কও না কেন? কি কইলা তুমি? হ্যাঁ, আমি সংসারের মধ্যে উল্টা উল্টা করি মানে? এই কি কইতে চাও? আর আমি তোমার কি কমু? হ্যাঁ, খুললা কও তো, যা কইবা খুললা কইবা, কোনো পেঁচায় বসে কথা কইবা না। তুমি জানো আমি সোজা মানুষ, সোজা কথা কইতে পছন্দ করি, সোজা কথা শুনতে পছন্দ করি। কও কি কি উল্টা উল্টা করছি আমি? ও আচ্ছা, তাহলে আমার সিজারের সময় যে 20,000 টাকা লাগছিল, এই টাকাটা তুমি কই পাইছিলা? তুমি ঘরের বউ, তোমার এত কথা আমার কইতে হইব কেন? হ্যাঁ, আমি যেমনে পারছি এমনি জোগাড় করছি, তোমারে কেন কইতে হইব? তুমি আমার কও তো, তোমার সিজার হয়েছে তো, আল্লাহর রহমত বাচ্চা একটা হয়েছে তো, এখন এত কথা কেন কইতে হইব তোমার? আমি কই থেকে টাকা পাইছি, কেমনে আনছি, চুরি করছি না ডাকাতি করছি? মানে টাকা হসপিটালের বিল দেওয়ান দা কথা, বিল তো দিচ্ছি নাকি, বিল তো আটকে রাখি নাই। তুমি যে 20,000 টাকা লাভের উপর আনছো, এটা কি আমি জানি না? তুমি জানাও নাই তাতে কি হয়েছে? সত্য কি আর চাপা থাকে? কোনো না কোনো ভাবে ঠিকই যাই না যায়। আমি যে লাভের উপর টাকা আনছি, তুমি এই কথা কেমনে জানো? হ্যাঁ, কেমনে জানো তুমি এই কথা? আমি তো তোমার কই নাই কোনোদিন, মনের ভুল তো তোমার আমি কই নাই যে আমি লাভের উপরে 20,000 টাকা আনছি। কেমনে জানো তুমি? তুমি না কইলে কি হয়েছে? তুমি যেই লোকে থেকে টাকা আনছো, সেই লোক আজকে বাড়ি আইছে টাকা চাওনের লাইগা। কি কইছে? কি কইছে ওই লোক? হ্যাঁ, কি কইছে? মানে আমার কাছে 20,000 টাকা পায়, কই থেকে দিব আমি টাকা? তুমি আমার কও। হ্যাঁ, আমি কি কাম করি? হসপিটালে তো মেলাগুনি টাকা লেগে গেল, এই টাকাটা কি আমার পক্ষে সম্ভব এক লগে জোগাড় করা? 20,000 টাকা কি বাড়ির কাছে? তোমার এই অবস্থা দেখে তো আমি নিছিলাম ওই লোকটার কাছে থেকে টাকা। এখন আমি জানি কাম করি, রোজ পাই কয় টাকা? 700 টাকা রোজ পাই, 500 টাকা রোজ পাই। এতে সংসারে চালামু না ওই বেটা ঋণ দিমু? তুমি আমারে কও। এই গ্রামের কত লোকজন ঢাকা শহরে যায় রিক্সা চালায়, রিক্সা চালায় 1500-2000 টাকা প্রতিদিন ইনকাম করে। আর তুমি তুমি তা না কইরা তুমি এই গ্রামের মধ্যে বসে বসে কি করো? ওই খেতে কামারে কাজ করো। এই টাকা দিয়া কি হয়? হ্যাঁ, এইটা দিয়ে কি আমার সংসার চলে? এই যে আমার বাচ্চাটা, আমার দুধের শিশুটা আমার বুকের দুধ পায় না, আমি খাইতে পারি না ঠিক মতো, ওরে আমি দুধ দিমু কই থিকা? আমার বাচ্চাটা তো না খাইতে খাইতে মইরা যাইবো। শোনো, আমি তোমার থুইয়া এই বাচ্চারে থুইয়া আমি ঢাকা শহরে যাবো না। আমি গ্রামে আছি, গ্রামেই ভালো লাগে আমার কাছে। সোজা কথা, আমার মা আছে, আমি কই যাবো? হ্যাঁ, আমার দরকার নেই যাওয়া যাওয়ার কথা। আর কি কইলা? বাচ্চা মরে দেবো এটা কইলা? রিজিকের মালিক, বাচ্চা মরার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহর উপরে যদি ভরসা রাখো না, দেখবা আল্লাহ আঙ্গ উপরে একদিন মুখ তুললে ঠিকই তাকাইবো। আল্লাহ কি তোমার হাতে ধরায়া দিব যে এই নে খা? শোনো, একদম বেশি কথা কইও না, খবরদার বেশি কথা কইও না। আমি কিন্তু কাম কাজ করে আইছি, কষ্ট করছি, এখন কিন্তু আমার একটা আরাম দরকার। কারণ এই ঘরের মধ্যে ঢুকতেই কি আমি তোমার বের 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 শুনুম? হ্যাঁ, আমি সব কিছু ব্যবস্থা করে আইছি, তোমার এটা নিয়ে চিন্তা করতে হইব না। চলো তো ঘরে চলো, আমার তো বেশি কথা কয়ও না, তুমি বেশি কথা কয়ও না। চলো ঘরে চলো। আচ্ছা, সব সময় তুমি রাগারাগি কেন করো? রাগারাগি করলে কি সব সমস্যার সমাধান হয়?
সমাধান করতে পারবা না বললেই তো আমি তোমার এত কথা বলি। তুমি তো আমার কোনো কথা বোঝার চেষ্টা করো না। তোমার কথা তো একটাই, যে শহরে যাও টাকা কামাও। আরে বাবা, শহরে গেলেই হইলো, হ্যাঁ? ওখানে আমি থাকুম কই, খামু কি? গেলে কি কাম আমার লেগে রেডি করে রেখে দিব? শোনো, এই সমস্ত শহরটার কথা বাদ দাও, এগুলো আর বইলো না, বহুত বলছো, ভাল লাগে না আমার। যদি বেশি চাপাচাপি করো না, তাহলে কিন্তু একদিকে যদি দু চোখ যায় আমি চলে যাবো। আমি তোমার ভালো চাই বললেই তো তোমার আমি বারবার বলি তুমি ঢাকায় যাও, ঢাকায় যায় কিছু একটা করো। আগে ছিলাম আমরা এই সংসারে 3 জন, এখন আমরা 4 জন হইছি। যেখানেই যাই না কেন, মানে তুমি যে এমনি কথা কইতেছো, ঢাকায় মনে হয় টাকা ওরে, হ্যাঁ? আমি যামু আর টাকা উইড়া উইড়া দইরা 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 বস্তা বাইন্দা আমি গ্রামে নিয়ে আমু। মানে হ্যাঁ, কি কথা কইতেছো? মানে টাকা কি মামুর মোয়া যে চাইলে আমার পায়ে গেল মামারে মোয়া? মানুষ ঢাকা শহরে যায় টাকা ইনকাম করতেছে না। ওই যে আমাকে পাশের বাড়ির কুদ্দুস চাচার পোলা, সে কি ছিল আর এখন কি হইছে, একটা বিল্ডিং করে লাইছে। আর তুমি তুমি 2 বেলার খাওন যোগান দিতেই তোমার অবস্থা খারাপ হয়ে যায়। দেখো, এত কথা কও না। সংসার নিয়ে কিন্তু আমার অনেক চিন্তা আছে। শুধু যে সংসার নিয়ে তোমার চিন্তা তা কিন্তু না, বাচ্চারা কিন্তু তোমার একার, বাচ্চারা কিন্তু আমারও। তাছাড়া আমি তোমার ছেড়ে থাকতে পারবো না, এটা কতবার কম। তোমার ছেড়া, মায়ের ছেড়া, আমার বাচ্চারা ছেড়া আমার পক্ষে সম্ভব না। গ্রামে আছি, ভালো আছি। আর তাছাড়া তোমার আমি একটা কথা কই, তোমার কি ভরণ পোষণ করতেছি না, দিতেছি না, তোমার কাপড় চোপড় দিতেছি না, হ্যাঁ? যখন যেটা লাগবে আমি দিতেছি না, তাহলে তুমি আমার লোক এমন কেন করতেছো? খালি শহরে যাও, শহরে যাও, শহরে যাও। হ, সেটা তো নিজের চোখেই দেখতে পারতেছি। তুমি সংসারটা কেমনে চালাইতাছো, কোথায় কি করতেছো, আমি তো কিছুই জানি না। আমারে কখনো জানানোর প্রয়োজন মনে করো? করো না তুমি। তোমার লাগে না আমার এইসব কথা কইতে মন চাইতেছে না। মানে এক পেসেল কানের করে খালি ব্যান 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 মাছের মতো করতেই থাকো। মানে থামো আর না, ভাল লাগে না আমার। আমি অনেক কামের থেকে আইছি, অনেক ক্লান্ত, আমার অনেক খিদা লাগছে। যাও, আমার লেগে খাওন লেও, যাও। এখন যে তোমার উচিত কথা কইছি, কত তো এখন অন্য দিকেই ঘুরাইবা, খাউন চাইবা, আরো কত কিছু চাইবা। এখন তুমি কি আমার খাওন দিবা না আমি বাইরে যাবো গা? কোনটা? ঠিক আছে, দিতাছি, তুমি বসো। কি যে মাথার মধ্যে ঢুকছে, হ্যাঁ? শহরে যাও, শহরে যাও, ঢাকা যাও, ঢাকা যাও। কি হইলো? তাড়াতাড়ি খাওনলে হ। আনতাছি। হয় রাজু, রাজু, হয় রাজু, বাইরে আয়। কেডা? কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি লোকজন নিয়ে? ওই লোকজন কেন নিয়েছি বুঝছ না? তুই যে আমার কাছে এই ভিটা বাড়ি বিক্রি করে দিছস, সেটা কি ভুলে গেছস? আর তরে যে আমি কইছি যে ভিটা বাড়ি ছেড়ে দিতে, তুই সারস না কেন এখনো? বাড়ি বেঁচে দিছি মানি? হ্যাঁ মেম্বার সাহেব, আপনি কি কইতাছেন? আমি আমার ভিডিও ঢুকেছি মানি? কবে বেচছি আপনার কাছে? হ্যাঁ, কবে বেচছি? আবল তাবল কেন কইতাছেন? কি সমস্যা কি আপনার? হ্যাঁ, কি বাড়ি বেচে দিছি আমি? মা, ওনার কথা বিশ্বাস করো না, মেম্বারের কথা বিশ্বাস করো না। আমি বাড়ি বেচি নাই। কই, কবে বেচছি আপনারে? হ্যাঁ, কবে বেচছি আপনার কাছে? দেখছো, এই জন্যই মানুষ কয় যে উপকারে বাগে খায়। আচ্ছা, তুই যে কইছিলি যে তোর বউর অসুস্থ, সিজার করতে হইব, টাকা পয়সা লাগবো, তা আমার কাছ থেকে টাকা পয়সা নিয়া তুই যে আমারে দলিল করে দিছস, সেটা কি তুই ভুলে গেছস? ওনেন মেম্বার সাহেব, মিথ্যা কথা কইবেন না, মিথ্যা কথা কইবেন না। আল্লাহ কিন্তু সইব না, কয়ে দিলাম আমি। আল্লাহর গজব পড়বো কিন্তু। এই সমস্ত কথা আমি আপনার কই নাই, কোনোদিনে কই নাই। তবে হ্যাঁ, এই যে মিজান ভাই, এই মিজান ভাই শুধু টাকা লাগায়, মানুষের টাকা দেয় লাভে। আমি মিজান ভাইয়ের কাছে কইছি যে ভাই, আমি তো খেতে খামারে কাজ করি, আমি কয় টাকাই পাই? আমার বাচ্চার ডেলিভারি, আমার বাচ্চার সিজার করাইতে হইব, ডাক্তার কইছে। এই জন্য আমি আপনার কাছ থেকে টাকা আনছি, 20,000 টাকা। আপনি আমারে লাভ নেন নাই, কইছেন যে ভাই আমি সবার থেকে লাভ নেই, আমি আপনার থেকে লাভ নিলাম না।
আর এখন এখন সবাই মিল্লা আয়া আমার বাড়ি দখল করতেছেন, আপনারা একজোট হয়েছেন। দেখ, মুখের কথা কয়ে তো আর লাভ নাই, মানুষটা প্রমাণ, আর আমার কাছে প্রমাণ আছে। এই যে দলিল, তুই যে আমার কাছ থেকে টাকা নিয়া এই ভিটা বাড়ি দলিল করে লিখে দিছস, সেটার প্রমাণ আমার কাছে আছে। মেম্বার সাহেব, ওরে এমনি কইলে বুঝবো না। দেখ ভাই, সাপ সাপ আমরা বলে দিতেছি, তুই যে এই বাড়িটা লিখে দিছস তার কিন্তু দলিল আছে। দলিল কিন্তু হচ্ছে আইন দেখলেই বুঝবো। এখন আইনের মাধ্যমে সব কিছু হইব। তোরা যদি এখন ভালোই ভালো এই বাড়ি থেকে না চলে যাস, বাড়িটা ফাঁকা করে না দিস, তাইলে কিন্তু তোদের নামে মামলা হইব। তখন তোরা জেলে যাবি, জেল থেকে কিন্তু আর বার হইতে পারবি না। এখন তোরা সিদ্ধান্ত নে বাড়ি থেকে বের হবি না আমরা মামলা করুম। কি কোন মেম্বার সাহেব? হ্যাঁ, কি কইতেছেন আপনি? এটা দলিল মানি? আর এটা তো আপনি আমার থেকে সই নিয়েছেন। ওনার 20,000 টাকা, আপনি বলছেন যে এখান থেকে 200 টাকা করে 200 টাকা করে কাইটা রাখবেন। হ্যাঁ, আমারও 300 টাকা দিবেন। আপনি এটা কই আমার থেকে সই নিয়েছেন? বিশ্বাস করো, আমার মেম্বার সাহেব এটা কইছে। মা, আমার মেম্বার সাহেব এটা কইছে যে তোর থেকে তুই তোর টাকা এক লগে দিতে পারবি না। 20,000 টাকা তো মেলা টাকা, তাই না? তুই এক কাম কর, তুই যেহেতু আমার এখানে রোজ কাম করস, 500 টাকা যেহেতু তোর হাজিরা, তাহলে তুই 300 টাকা করে নগদ নিয়ে যাবি, আর 200 টাকা আমি ওরা দিয়ে দেবো। এটা হলো প্রমাণ। একটা সই দে। আমি তো একটা সই দিছি। এখন হাই কয় আমি বলার কাছে, আমি বলার কাছে ভিড়া বেচে দিছি। আপনি মিথ্যা কথা আমার ভিড়াটা লিখে নিছেন। এটাই তো তুমি সবচেয়ে বড় ভুল করছো। তুমি কোনো কিছু না জানি না শুনে একটা কাগজে সই করতে গেছো কেন? তোমার এর জন্যই আমি বারবার করে কইছি, কোনো কিছু করার আগে তুমি আমারে একটাবার জিগায় নাও। তা আমি কি করুম? আমি তো হেরানে 12 মাস কাম করি। আমি তারা বিশ্বাস করতাম। হ্যাঁ, আমার বাপ নাই, হেরান বাপের মতো জানতাম। মানে হ্যাঁ, যে আমার লোক এরকম করবো, এরকম বেমানি করবো, আমি কি জানতাম? হ্যাঁ, এই কিসের বেমান? হ্যাঁ, কিসের বেমান? দেখ, তোর সাথে এই ফালতু পেঁচাল পাড়ার সময় কিন্তু আমার নাই। তোর এই ভিটা বাড়ি যেহেতু আমার নামে, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। ভালো ভালো করতেছি, নাইলে কিন্তু এর পরিণাম কিন্তু খুব খারাপ হইব। শোন, আইন কিন্তু চায় প্রমাণ, আর প্রমাণ আমার হাতে আছে। বাইরে কইলাম। বাজান, আমরা এখন কই যাব? মা, আল্লাহর দুনিয়ায় মেলা জায়গা আছে। আল্লাহ এখন নিরাশ করবো না। এরা বেমানি করলো, আল্লাহ বেমানি করবো না। চলো। মেম্বার সাহেব, আপনার যে মাথায় এত ব্রেন, আমি তো আগে বুঝি নাই। বুঝবা কেমনে? মেম্বার কি এমনি এমনি হইছি? বাড়িতে তালা মারো, চলো। বাজান, আমরা কই যাইতেছি? কত রাইত হয়ে গেল হাঁটতে হাঁটতে, দেখছস? মা, আমরা যে কই যাইতাছি আমরা নিজেরও জানি না। কির ব্যাগ এটা? থাক বাবা, ধরিস না, রুম হইতে পারে। আমি শুনছি শহরের রাস্তাঘাটে এরকম ব্যাগ ফালানো থাকে, পরে ধরলে যে বাস্ট হয়ে যায়। ধরার দরকার নেই, থাক, চল আমরা যাই। কি কইতাছ না? দেহি। আরে ভয় পাইও না। বাজান, ইন্নানিল্লাহ। মা, এটার মধ্যে কি একটা বাড়ির মতো? বাড়ি একটা দেখছো? খাওয়ান মনে হয়। বাড়ির মধ্যে কি? মা, এত সোনা দানা? হ্যাঁ, পুরা বাড়িটা ভরা সোনা দানা। লক্ষ লক্ষ টাকা হইব। এত সোনা দানা এনে কে রেখে গেল? হ্যাঁ, কে রেখে গেল? বাজান, আমিও তো বুঝতেছি না, এই রাস্তার মধ্যে এতগুলা সোনা দানা কই থেকে আইলো? দেখছো মা, আমি তোমারে কইছি না যে আল্লাহ যারে দেয় সাপ্পর ফাইরা দেয়। আল্লাহর উপরে ভরসা করো, কইছিলাম কি না? দেখছো বউ, এই যে দেখো, এই যে কত সোনা দানা, পুরা বাড়িটা ভরা। এটি বেচলে প্রায় লক্ষ লক্ষ কি 20 টাকা হয়ে যাবো গা। অনেক, দেখো প্রায় 1 কেজির উপরে ওজন হইব। কিন্তু এত রাইতে এত সোনা দানা হেনে পাইলাম,
বুঝলাম না। আমরা কোনো বিপদে পড়তে যাইতাছি না তো? হ্যাঁ দাস, মা দেখো তো আমার বউ কি কয়। আমরা বিপদে পড়ুম কেন? আমরা কি চুরি করছি না ডাকাতি করছি যে বিপদে পড়ুম? শোনো, এই আঙ্গ বড় লোক হওয়ার সুযোগ, এটা মনে হয় আল্লাহ আঙ্গ ভাগ্য খুলে দিছে মা। তা না হইলে আমি হইলাম একটা কামলা মানুষ, হ্যাঁ, 300 টাকা 500 টাকা 700 টাকা রোজ পাই, সেখানে কোটি কোটি টাকা। চিন্তা করতে পারো? আমার তো আনন্দে বুকটা ভরে যেতেছে না, ভরে যেতেছে। চলো মা, ভাইয়া, কোন দিক যাবো? কোন দিক যাবে না ঠিক আছে। আশা, এত রাতে তালা মেরে কই যেতেছো? আরে ফুপু, তুমি কি রে আমার ফুফাতো ভাই? তো তোমরা রাইট করে ঢাকা শহর আইছো, কবে আইলা, কেমনে আইলা, কি আসো বেশি, তোমরা দিয়ে আমার একটা খবরও জানাইলা না। আপা, আমাকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তুমি তো জানোই আমি গ্রামে কি করতাম, মারি কাটতাম, রোজ কামলা দিতাম, যখন যে কাম পাইতাম ওই কামই করতাম। আমার বউ মাঝে মাঝে কইতো যে তুমি শহরে যাও, শহরে যাও। আমি চিন্তা করলাম যে শহরে কি করুম। তাই ওই যে আমার যে বাচ্চা রয়েছে না, সিজার হয়েছে, তো 20,000 টাকা লাগছে হসপিটালে। আমার কাছে ওরকম টাকা আসছিল না। আর তুঙ্গ লেগে যে যোগাযোগ করুম, আমার তো ফোন টোন নাই, আমগো হেলিকার যোগাযোগ করতে পারি নাই। তো একবারের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম, মানে লাভের উপরে, যদিও উনি লাভ নেয় নাই। কি করছে জানো? মেম্বরের লগে পরামর্শ কইরা, যুক্তি কইরা, আমার থেকে ফুসলায় ফাসলায় মেম্বরের দলিলে সই নিছে, আমার বিড়া দখল করে হালাইছে। আমারে, আমার মায়েরে, আমার বউরে ওই মেম্বর আর ওই বেড়া বাড়ির থেকে বাইক করে দিচ্ছে। এখন কইসাম, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। এটার লিগা আমরা এই ঢাকা শহরে আইছি। তারপরে গাড়িতে যে উডুমে ভাড়াটাও নাই, ওই কন্ট্রাক্টরের হাতে পায়ে দইরা ওরা আমরা শহর আহি। আর তোমার ঠিকানা তো আমরা জানি না, তবে আমার একটু একটু মনে হয়েছিল কমলাপুর বস্তিতে। এই অরে জিগাই হ্যারে জিগাই, অরে জিগাই হ্যারে জিগাই, জিগাইতে জিগাইতে রাইত হয়ে গেছে। তারপরে অনেক কষ্টে খুঁজে পাইছি। আহারে, এত কিছু হয়ে গেল গা, আর আমি কিছুই জানি না। আর মেম্বারের বা এত বড় সাহস, চালাকি করে তুমি থেকে জায়গা জমি বিটা সব লিয়া লইলো। আহো, অক্ষণে মেম্বারের নামে মামলা দেবো, চলো ভাই। কি কইতেছো আপা তুমি? হ্যাঁ দাওতি মা, কি কয় আপায়? আমরা গরিব মানুষ আর ওরা হলো ক্রিমিনাল। হ্যাঁ, ওরা বড় লোক মানুষ, সকলে মামলা দিয়ে আমরা পারুম। তবে উপর আল্লাহ একজন আছে, ওর বিচার আল্লাহ করবো। ও ঠিকই কইছো ভাই। তো তোমার হাতে এটা কি? এটা এটা হলো বাচ্চার কাপড়। আহো ঘরে আহো, এনে খারাপ পেঁচালের দরকার নাই। হ্যাঁ আপা, তালাটা খুলো। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, বাড়িতে আছেন? কেঠা, গলাটা চেনা চেনা মনে হইতেছে। আসেন, দেখলে চিনবেন। আরে রাজু, তুই? তোর পরনে প্যান্ট কোট, তোরে দেখে তো চেনাই যায় না। তা আমার কাছে কি চাস? চিনতে পারছেন তাইলে? আমি তো মনে করছি চিনতেই পারবেন না। হ্যাঁ, আপনারা না একদিন কইছিলাম যে আল্লাহ যারে দেয় সপ্পর ফাইরা দেয়। যার কেউ নেই এই দুনিয়াতে, হ্যাঁ আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আল্লাহ আমার দিছে। এখন আমি কোটি কোটি টাকার মালিক। আপনার কি ওই খবর আছে? একবার ভাবছিলাম যে আমি এই গ্রামে আর আমু না, কোনোদিন আমু না। যে গ্রাম থেকে আমার মায় চোখের পানি পড়ছে, আমার চোখের পানি পড়ছে, ওই গ্রামে আর কোনোদিন আমু না। আমার ভাই আমারে বুঝাইলো যে বাবা,
তোর জন্ম এই গ্রামে, তোর বাপ দাদার ভিটা, এখন আঙ্গু আল্লাহ অনেক টাকা দিচ্ছে। যদি ভিটাডু না সারাস মেম্বরের থেকে, তাহলে সারা জীবন আমি একটু কষ্ট পাম। তাই আপনি যে জালিয়াতি কইরা, আমার সাথে চিটারি কইরা, আমার ধোকা দিয়া আমার যে ভিড়াটুকু আপনি নিচ্ছেন না, ওই ভিড়াটু আমি নিতে আইছি, ফেরত নিতে আইছি। তোর বাপের ভিটা ফেরত নিবি, সেটা ভালো কথা। তা তোর এত পরিবর্তন কেমনে এলো? টাকা পাইলি কই? আল্লাহ করছে, আল্লাহ বানাইছে। আমি বড় লোক কেমনে হয়েছি না হয়েছি ওইটা তো কোনো বিষয় না। আপনার সাথে আমার লেনদেন হইল, আপনার আমি টাকা দেবো, আপনি আমার দলিল দিবেন, আমার ভিটার দলিল দিবেন। আমি কেমনে বড় লোক হয়েছি এটা শুনে তো আপনার লাভ নাই, কারণ আপনি এমন মানুষ না যে আপনার আমার কইতে হইব। আর আপনি ভালো করে জানেন আপনি কেমন মানুষ। আর আমি যে আপনার 20,000 টাকা দেবো, এটা তো হইল হারামের টাকা আপনার, কারণ আপনি তো আমার কাছে পানও না। আপনি আমার লগে চিটারি করছেন, আপনি আমার ধোকা দিছেন। আমি আপনার অনেক বিশ্বাস করতাম, আপনার বিশ্বাস করে আমি দলিলে সই দিছিলাম। আপনি যখন যেটা কইছেন আমি বিশ্বাস করছি। আমি তো আপনার উপকারী করে গেছি, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছর পরে বছর আপনার বাড়িতে আমি কাম করছি। বিনিময়ে আপনি কি করছেন? আমার লগে বেইমানি করছেন, এই গরিবের লগে বেইমানি করছেন। যাই হোক, আপনার লগে আমি এত কথা কইতে পারব না। দলিল নিয়ে আসেন, আমি আপনার 20,000 টাকা দিয়ে দিতেছি। কি 20,000 টাকা? আরে 20,000 টাকা লেগে কি আমি তোর বাড়ি লেখা নিছি? হ্যাঁ, আর তুই 20,000 টাকা দিলি আর আমি নাচতে নাচতে তোর দলিল দিয়ে দিলাম? এটা কি মগের বললো? তার মানে কি? হ্যাঁ, আপনার সাথে তো আমার 20,000 টাকার কথা, কারণ মিজান তো আমার কাছে 20,000 টাকা পাইতো। তাহলে আপনি কি বলতে চান? হ্যাঁ, কয় টাকা দিলে আপনি দলিল দিবেন? শোন, আমি তোরে কসকসা 1,000 টাকার 3 লক্ষ টাকা দিছি। যদি তুই 3 লাখ টাকা দেস তাইলে তোর দলিল ফেরত দেব, আর নাইলে এনতে যা। কি 3 লাখ? দেশটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, কি মগের মূল্য? হ্যাঁ, আপনি কি মরবেন না, খাড়া থাকবেন সারা জীবন? এমন করেন না, এমন করেন না, আল্লাহ কিন্তু সইব না। আর 3 লাখ টাকা, এখন আমার কাছে 3 লাখ টাকা কোনো বিষয়ই না। আমি দিব টাকা, আপনি দলিল নিয়ে আসেন যান। 3 লাখ টাকা চাইছেন তো, আমি 3 লাখ টাকাই দেব। আমি দলিল নিয়ে আসেন যান। টাকা আনছস তো? আমারে দেখে আপনার কি মনে হয় যে আমি টাকা ছাড়াই আপনার কাছে দলিল নিতে এসে পড়ছি? আপনারা যেইটা কই আপনি সেইটা করেন, যান দলিল নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। এই নে তোর দলিল। ঠিক আছে, এই নে, এই খামের মধ্যে 5 লাখ টাকার একটা চেক আছে। আমি জানতাম তুই এই দলিলটা 20,000 টাকায় দিবি না, তাই আমি 5 লাখ টাকার চেক নিয়ে আইছি তোর জন্য। কিন্তু একটা কথা মনে রাখিস, এই টাকা তুই হজম করতে পারবি না, উপরে আল্লাহ আছে, কথাটা মনে রাখিস। তার ভিক্ষা দিয়ে গেলাম। আরে যা যা, কামলা থেকে কুটিপতি হইছে, আবার মানুষের অভিশাপ দেয়। কিন্তু এত টাকা পাইলো কই? যাক, যেমনি পাক, আমি তোর কাছে 3 লাখ টাকা চাইছিলাম, 5 লাখ টাকা পাইছি। যেমনে কামায় হেমনে কামাক, আমার কি? ছোট জামাই বাবা বসে আছো কেন? খাবার শুরু করো। আম্মা, কেমনে খাওয়া শুরু করবো? কি ব্যাপার বড় জামাই, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? নাও তোমরা শুরু করো। দাঁড়ায় থাকবো না মানে? কি ব্যাপার মা, তুমি তোমার মেজো জামাই ছোট মেয়ের জামাইরে নিয়ে টেবিলে খাইতে বসছো কেন? তোমার বড় জামাইরে নিয়ে খাইতে বসবা না? ওর কি এই বাড়িতে কোনো অধিকার নাই? ও তো এই বাড়ির বড় জামাই। না,
তোর জামাইয়ের এই টেবিলে বসে খাওয়ানোর অধিকার নাই। আগে আমার মেজো জামাই ছোট জামাই খাইবো, তারপরে খাওন খাইবো তোর জামাই। কেন মা, আমার কি অপরাধ? আমার জামাইয়ের কি অপরাধ যে আমার জামাই এই খাবার টেবিলে বইয়া খাইতে পারবো না? এ শোন, অপরাধের কথা জিজ্ঞাস না, কইলে সহ্য করতে পারবি না। তারপরেও কইতাছি, তোর জামাইয়ের গা দিয়া এই যে কি চাষা বুসার গন্ধ আহে। দেখ তো, এই দুই জামাইয়ের দিকে তাকায় দেখ, মেজো জামাই ছোট জামাই, পোশাক বেশাক দেখ, এদের সাথে বসে খাওয়া যায়? খাইবো ওরা? আচ্ছা, তোমরা তো আমারে দেখা শোনা বিয়া দিছ, আমি তো কোনো পোলার লগে রাইতের অন্ধকারে পালায়া যায় বিয়া করি নাই যে তোমরা আমার স্বামীর লগে এমন করবা। হ্যাঁ, এই শোন, তোরে না আমি বিয়া দেই নাই, তোরে বিয়া দিছে তোর বাপে। আমার রুচি অত নিচে না। দেখ আমার রুচি দেখ, আমি বিয়া দিছি আমার দুই মাইয়ারে, দেখলেই মন ভইরা যায়। এটাতে আমার কোনো হাত আছে? আমি তো তোমাকে পছন্দেই বিয়া করছি, সবকিছু মাইনা নিচ্ছি, এটাই কি আমার অপরাধ? নীতি কথা বাদ দে, তোরে এই বাড়িতে আইতে কইছে কেডা এটা আগে ক। আর এই যে ওর সামনে তোর এই যে চাষা বুসা জামাইয়ের সামনে যে এত কথা কইতাছস, আমার দুই জামাইয়ের সামনে আমার খারাপ লাগতেছে না? আমার অপমান লাগতেছে না? তোমার যদি অপমানই লাগতো তাইলে এই জায়গায় আর একটা খালি চেয়ার আছে, তোমার বড় মেয়ের জামাইরে ঠিকই এই জায়গায় বহায়া খাওয়াইতা। তোরে বারবার কইতে ভাল লাগতেছে না? আমার মেজো জামাই ছোট জামাই নিচে বসে খাইতে পারে না, টেবিলে বসে খাওয়া অভ্যাস। আর বড় জামাই তো যেখানে সেখানে খাইতে পারে। তোর যদি এতই মন চায় জামাইরে লয়ে খাবি, যা লয়ে যা রান্নাঘরে যাবো একাগা। চলো, তোমার আর খাইতেই বোনাই জায়গায়, চলো কইতাছি। আম্মা, আপনার এই বড় মাইয়া আর বড় মায়ের জামাই এই বাড়িতে আর কয়দিন থাকবো? আরে বাবা, যে কয়দিনই থাকুক না কেন, অগো ব্যবস্থা আমি করতেছি। ওইদিকে তোমাকে চোখ দেওয়ার দরকার নাই, মনও দেওয়ার দরকার নাই। খাও তো, শুরু করো। দে মা দে। কি ব্যাপার, কই গেছিলা তুমি? আম্মা, আমি আপনাকে বাজারে গেছিলাম, তো চিন্তা করলাম বাজারে যেহেতু আইছি, মানে আপনার জন্য কি নেওয়া যায় কি নেওয়া যায় কি নেওয়া যায় অনেক কিছু ভাবলাম। ভাবার পরে চিন্তা করে দেখলাম যে আপনি পান খুব পছন্দ করেন, এই জন্য আমি আপনার জন্য পান কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আমার জন্য তুমি খুঁজা পান লই আইছো? তুমি কি জানো আমার মেজো জামাই ছোট জামাই আমার জন্য কি কি নিয়ে আসে? হ্যাঁ, দামি দামি চুড়ি, কানের জিনিস, শাড়ি, অনেক দামি দামি জিনিস নিয়ে আসে। আর ফল ফ্রুট সব দামি দামি, কত মাছ মাংস যে আনে। হ্যাঁ, তোমার এসব কয়ে কি হইব? তুমি তো আনছো 10 টাকার পান। আপনার কথা সত্য আম্মা, আপনার মেজো জামাই অনেক বড় লোক, তো অনেক টাকা পয়সা কামায়। আপনার ছোট জামাই অনেক বড় লোক, আল্লাহ তাকে ধন সম্পদ অনেক দিচ্ছে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো ধন সম্পদ তাই, কিন্তু আমার মন আছে আম্মা। আমি যে আপনার ভালোবাসা বাসবো সেটা একদম মন থেকে বাসবো। স্বর্ণের মধ্যে খাইদ আছে আম্মা, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই, বিশ্বাস করেন। আর আমার কাছে তো এরকম টাকা নাই, এই জন্য আমি পান লয়ে এসেছি। হয়েছে, একটু পান দিয়ে আমার ভালোবাসার দরকার নাই। এই দুনিয়াতে যে যারে বেশি দিতে পারবো তারই দাম আছে। আমারে যে দিতে পারবো, খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, আমার কাছে তারই দাম আছে। একটা কথা কই আম্মা, দেখেন টাকা পয়সায় কিন্তু আসল জিনিস না, মানুষের মন রইল সবচেয়ে আসল। টাকা পয়সা আজকে আছে কালকে নাই। আর আপনি যে আপনার মেজো জামাই আর ছোট জামাইয়ের কথা কইলেন না, আল্লাহ এগো ভালো রাখছে, ভালো আছে, আমি খুব খুশি। কিন্তু আল্লাহ চাইলে 1 মিনিট লাগবে আপনার মেজো জামাই আর ছোট জামাইয়ের ধন সম্পদ আল্লাহ কাইরা নিতে। এখন আমার আজকে আপনি গরিব কইতেছেন না, আমি গরিব, আমার লগে কত খারাপ ব্যবহার করতেছেন না। আমি সামান্য আপনার 10 টাকার পান আনছি দেখে, আমি সামান্য কটা পান আনছি দেখে আপনি কত কথা শুনাইতেছেন না। আমি 10 টাকার পান আনছি, আল্লাহ যদি চায় আমি একদিন বড় লোক হবো, তখন কিন্তু আম্মা এই কষ্টটা থেকে যাবে আমার। তোমার এসব গল্পে আমার মন ভরবো না। এই দুনিয়াতে টাকাই সব কিছু। এই যে তোমার টাকা নাই, তোমার যদি টাকা থাকতো তাইলে তো তোমারে আমি বাবা সোনা কইয়া টেবিলে বইসা মাছ মাংস আদর কইরা খাওয়াইতাম, এত দুর্ব্যবহার করতাম না, বুঝো নাই? আম্মা আপনার কথা আমি বুঝছি, আমি জীবনে আর কোনোদিন কিছু আনম না আপনার জন্য। যেদিন বড় হম, আল্লাহ যদি কোনোদিন বড় লোক বানায়, ওই দিনে আমি আনম বেশি বেশি আপনার জন্য। আপনার যা চাইবেন আমি তাই আনম। এখন যেহেতু পানটা আনছি ভালোবাসা, নেন পানটা নেন। ভবিষ্যতে কোনোদিন এরকম আদিকলিপুনা করলে না তোমার খবর আছে, ছোট লোক গরিব পুনানকার।
আফা দাঁড়াও, তোমার জামাই যে বাজারের থেকে মাল লেগা হুদা পান সুপারি লয়ে আহে, এই পান সুপারি ডাইনা প্রমাণটা কি করতে চায় যে সে তারে অনেক ভালোবাসে, মানে তোমার জামাই আমগো মারে অনেক ভালোবাসে, আমার মার মনটা জয় করে লইতে চায় না? তোমার জামাই কি চোখে দেখে না আমগো দুই বোনের জামাই কি আনে মাল লেগা? সুন্দর সুন্দর শাড়ি আনে, মা যেটি পছন্দ করে গয়না আনে, চুড়ি আনে, এটি আনতে পারে না? আমার স্বামীর যেমন সামর্থ্য এমনই তো আনবো, তার চেয়ে বেশি কিভাবে আনবো? আমার স্বামীর তো আর তবু স্বামীগো মতন অসৎ টাকা ইনকাম না যে আমার মাল লাইগা শাড়ি চুড়ি মিষ্টি অনেক কিছু নিয়ে আইবো। সে যেমন পারছে তেমন নিয়ে আইছে। আমার না শরীর জ্বলে না। তোরা জানোস না বড় বোনের লগে কেমনে কথা কইতে হয়? খোঁচা দিয়া তো বোন কথা কইতে কম কস না। তুই কত বড় একটা কথা কইলি, আমগো জামাইরে অসৎ পয়সা কামাই করে, আসলে কি তোর গায়ের ভিতরে জ্বলে। তোর জামাইর তো মুরদ হয় না, মানুষের এটাই একটা সমস্যা বুঝছস, যে যেটা না পায় অন্যজনটা পাইতে দেখলে হেডার লেগা তার শরীর জ্বলে। এত বড় বড় কথা কইস না তোরা। এই তোর জামাই কয় টাকা বেতন পায়? 50,000 টাকা বেতন পায়। আর তুই কয় টাকার ফ্ল্যাটে থাকস? 40,000 টাকা ভাড়া দেস ফ্ল্যাট ভাড়া। হ্যাঁ, এত টাকা কই থেকে আহে? যে 40,000 টাকা ফ্ল্যাট ভাড়াই দেয় তার কাছে আর কয় টাকা থাকে? আর তুই যেই সাজ পোশাক পরস, যেই দামি দামি শাড়ি চুড়ি গয়না আর লিপস্টিক তো ঠোঁটের মধ্যে 24টা ঘন্টাই লাগানো থাকে। হ্যাঁ, কয় টাকা ইনকাম তোর স্বামী যে তুই এত দামি দামি জিনিস পরস? কেমনে ইনকাম করে কি করে মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? সব বুঝি। তোর স্বামী হালাল টাকাতে ইনকাম করে না, ঘুষ খায়, এই কারণে এত কারি কারি টাকা ইনকাম করতে পারে। আর তুই, তোর স্বামীর কয় টাকা ইনকাম? হ্যাঁ, শুনছি তোর স্বামী নাকি 40,000 টাকা পায়। এই 40,000 টাকা দিয়া তুমি বাড়ি গাড়ি সব কইরা ফেলতে পারছো। হ্যাঁ, মানুষ কি কিছু বুঝে না? দুইজনের যে এত বড় বড় কথা যে আমার গো স্বামীরা অনেক কিছু নিয়ে আহে, মাল লেগা স্বর্ণে চুরি নিয়ে আহে, দামি কাপড় নিয়ে আহে, খাবার নিয়ে আহে, তোর জামাইরা আনবো না, আমার জামাই আনবো? হ্যাঁ, আমার জামাই আনবো? আমার জামাই তো সামান্য কৃষি কাজ করে, সে এত কিছু কেমনে আনবো? কারণ আমার জামাই না হালাল টাকা রোজগার করে, হালাল টাকার মধ্যে অনেক শান্তি আছে, তাই তার সামর্থ্য যতটুকু হইছে সে ততটুকুই আনছে। পান আর সুবারি, তার ওই পান আর সুবারির মধ্যে তার শাশুড়ির প্রতি একটা ভালোবাসা আছে, মায়ের ভালোবাসা, যেটা বোঝার মতন তগ কোনো ক্ষমতা নাই। বুঝতে পারছস? তগ দুইজনের লোক কথা কইতেও আমার ঘৃণা লাগে। আর আমার মা, আমার মার কথা কি কম? আমার মারে যদি আমার স্বামী ওই কারি কারি বাজার কই রান্না দিতে পারতো তোর জামাইগো মতন, তাইলে সে চোখের মনি হইয়া থাকতো। কারণ সে তো মিথ্যা ভালোবাসাটারে বেশি প্রাধান্য দেয়। সত্যিকারের ভালোবাসা কি এই জিনিসটা বোঝার মতন ক্ষমতা যেমন আমার মারও নাই, তেমন তগো দুই বোনেরও নাই। তগো দুই বোনের যদি থাকতো তাহলে তগো বড় বোন আনি, তোরা আমার এমন করে অসম্মান করে কথা কইতি না। আমার স্বামী অল্প টাকা ইনকাম করে দেখা তোরা আমারে বুইনি মনে করস না। একটা কাজের মহিলার লোকেও মানুষ ভালো ব্যবহার করে, কিন্তু তোরা দুইটা সারাক্ষণ আমার লোকে একটা বান্দির মতন ব্যবহার করস। কে কি কারণে? তগোটা খাই না পুরি আনি? হ্যাঁ, আমার না ওইসব অসৎ টাকা লাগবো না। আমার জামাই হালাল ভাবে যেটা ইনকাম করে ওইটা নিয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোরে যে আমার কি কইতে মন চাইতেছে, আজকাল তুই খালি বড় বোন দেখা বাইচা গেলি গারে আমগো দুই বোনের রাত থেকে। কারণ টাকা কামাই তো যোগ্যতা লাগে, কষ্ট করে লেখাপড়া শিখছে, বড় হইছে, অফিসার হইছে। তোর জামাই রে কোয়া, তোর জামাইয়ের যোগ্যতা দিয়ে কামাই করতে কোয়া 15-20 লাখ না, মাসে 15-20 হাজার টাকা কামাই করতে। কারণ টাকা কামাই করতো যোগ্যতা লাগে, চুরি করুক ডাকাতি করুক কামাই করন দিয়েছে কথা। তার মানে কি? তার মানে তোরা দুজন স্বীকার করলি তগো জামাইরা চুরি ডাকাতি কইরা সুন্দরভাবে জীবনযাপন করতেছে? বাহ, খুব ভালো। আসলে তগো মতন মানুষরে না পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তোরা যে আমার মায়ের পেটের বোন আমি তো ভাবতেই পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি এবার এই কথা কখন করলাম আমগো জামাইরা চুরি ডাকাতি করে? এর জন্যই তো তগো দুই বোনেরে আমার মায়ে অনেক পছন্দ করে। কারণ আছে, কারণ কি জানোস? আমার মা তো নিজেই একজন লুবি। কিরে তুই কেমন মাইয়া? নিজের মারে তুই লুবি কইতাছস, আবার সব কি কথা? আবার মার সাপোর্টে টানে, মার লেগে দরদ উতরায় পড়ে না? আমার মারে খারাপ কইতাছে, বুঝোস না কে কথার বাস? ওই বই নিলে কি হইব? ওই চাইতাছিল কি যে আমগো গ্রামে বিয়ে হইতো, সারাদিন পরে আমরা ডাল দিয়া আর পানি ভাত দিয়া একবেলা খাইতাম,
আসলে কি আমগো দুই বোনের তো ভালো জায়গায় বিয়ে হইছে, আমরা এখন সুন্দর সুন্দর কাপড় চোপড় পিন্দি, গয়নাগাটি পিন্দি, আর তার চাইতে বড় কথা আমরা প্রতি বেলায় বেলায় মোরগ পোলাও খাই, এটা ওর সহ্য হয় না। তগো জামাই গো না করে টাকা হইছে, এই কারণে মানুষে মানুষ মনে করতেছস না। আমি যে তগো রক্তের বই, বড় বই, হ্যাঁ আমারে তোরা মূল্যায়নই করতেছস না। তগুলোকে কথা কই আমার সময় নষ্ট করতেছে না, আমার অনেক কাম আছে। আই সর। কি হলো? আমার ধাক্কা মেরে গেল গা। দেখ গা, ওর জীবনে কত ধাক্কা খাইতেছে, আমগো ধাক্কা দিয়া যাবো না তো কি করব, কিছু তোর করার নাই ওর। আয় বাবা, অনেক আরাম লাগতেছে। তুমি তো অনেকক্ষণ ধরে আমার পা টিপতেছ। তুমি যে এখন রেস্ট করো গা, আমার আর লাগবো না। লাগবো না কেন আব্বা? আপনার পা টিপতেছে বড় জামাই, কি সুন্দর। হ্যাঁ, বাপের পাও কি আমি টিপতে পারি না? কি কইলেন ভাইজান? বাপ? বাপ হয় কেমনে? আপনার বাপ তো আর একজন, হ্যাঁ তো শ্বশুর। নিজের বাপের পা টিপলেটা মাইনে নিতাম, শ্বশুরের পা টিপতেছেন। জানি এটা আমার শ্বশুর, আমার শ্বশুর বাপের সমতুল্য, আর বাপের পাও টিপা সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ দুলা ভাই, আপনি ঠিকই কইছেন, সবার ভাগ্যে এই পা টিপা জুটে না, আপনার ভাগ্যেই জুটছে। এই বেয়াদবের মতন কথা কইতেছ কেন? হ্যাঁ, আমার বউ একটা বেয়াদব, আর মায়াগুলির লেগেও দুইটা জামাই আনছে বেয়াদব। হ্যাঁ, আমরা পা টিপতে পারি না বলে আমরা বেয়াদব হয়ে গেছি। মানে আপনার পা টিপতে পারলে আমরা আদব কায়দা শিখুম, মানে তা কইতেছেন না? দুলা ভাই পা টিপতেছে, উনি আদব কায়দা জানে, আমরা পা টিপতে পারি নাই, আদব কায়দা জানি না। কিন্তু শুনেন, আমরা আদব কায়দা আর বেয়াদব যাই কন, আমরা আপনার পা টিপতে পারুম না। কামলার কাম কামলাই করে, আমরা হচ্ছে বড় ঘরের সন্তান, এই পা টিপা কামলাগিরি করা আমাদেরকে মানায় না। বেশ বাস দেখে বুঝেন না আপনি? দেখছো, দুটো ফাজিল জামাই লইছে আমার বউ, তোমার শাশুড়ি। এই আমার চোখের সামনেতে যাও, এখানতে যাও। আব্বা, উচিত কথা কইলে কারো সহ্য হয় না, সবারই গায়ে লাগে। চল টিপেন দুলা ভাই, বেশি করে টিপেন, টিপেন টিপেন। জামাই বাবাজি, তুমি অগো কথায় কিছু মনে করো না বাবাজি। আরে কি হইলো? চুলার মধ্যে রান্না বহাইছি, তুমি আমার এমন করে টাইনা নিয়ে এলা কেন? সারা জীবন তো রান্নাই করবা, এই নাইছো কি দাসীবান্দি করতে? আচ্ছা তোমার আমি একটা কথা বলি, তুমি তোমার বাপের বাড়িতে আমার কেন আনছো? কেন নিয়ে এলা তোমার বাপের বাড়িতে আমারে? এরকম অপমান সহ্য করার জন্য? হ্যাঁ, অপমান করার জন্য নিয়ে আসছো তুমি? আমি তো আইতেই চাই নাই, তুমি কেন আনছো আমারে? তুমি একলাইতা। আরে তুমি এটা কেমন কথা কইতাছো? আমার বাপের বাড়িতে আমি একলা একলা আম্মু, হ্যাঁ? আমার বাপের অসুস্থ, তাছাড়া তোমার দেখতে চাইছে, এই কারণে তোমার নিয়ে আইছি। আব্বারে দেখতে এসো ভালো কথা, তুমি একা আইতা, আমারে কেন আনলা? আর তোমার যে দুই বোন জামাই, বড়লোক বোন জামাই, কোটিপতি বোন জামাই, ও তো আমার দেখতেই পারে না। আর আমার শাশুড়ি তো এরকমই, আমার সহ্যই করতে পারে না। হ বুঝছি, তোমার খারাপ লাগে। তোমার যে আমার দুই বোন জামাই, দুই বোন আমার মা অপমান করে, তাতে কি আমার খারাপ লাগে না? আমারও তো খারাপ লাগে। শুধু বাবার মুখের দিকে তাকায় আমরা এই বাড়িতে পড়ে রইছি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার বাপে তো তোমার লগে খারাপ ব্যবহার করে না, আমার বাপে তো তোমার অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। হ্যাঁ, তোমারে পছন্দ কইরা আমারে তোমার লগে বিয়া দিচ্ছে। তুমি সবার কথা বাদ দিয়া আমার বাপের কথা চিন্তা করো। হ্যাঁ, কি কইলো না কইলো, হ্যাঁ কথায় গুরুত্ব দিও না। ওরা যদি ভালো মানুষ হইতো তাহলে তো আর এমন করতো না। তুমি এটা কেমন কথা কইলা? তুমি এই সংসারের মাইয়া হইয়া তোমার মুখে কিন্তু এই কথা শোভা পায় না। এই সংসারটা তো চলো তোমার মার কথায়, তোমার বাবার কথায় কিন্তু সংসার চলে। তোমার বাপের কি 10% মূল্যায়ন করে তোমার মায়? তোমার বাপের তো এই সংসারে 10% মূল্যই নাই, কোনো মূল্যই নেই তোমার বাপের এই সংসারে, যত মূল্য তোমার মার। তাহলে তোমার আব্বারে ভালো দিয়া আমি কি করব? আমার মার কাছে আমার বাপের দাম থাকুক আর না থাকুক, আমার আল্লাহর কাছে ঠিকই আমার বাপের দাম আছে। আমার মা তো লুবি, তার কাছে হয়েছে যার কাছে টাকা বেশি তার মূল্য বেশি। তার দুই জামাইয়ের অনেক টাকা দেখা তার মূল্য তার কাছে অনেক বেশি, আর তোমার টাকা কম দেখা আমাকে মূল্য কম। এই কারণে মুখ দিয়া যখন যা আহে তখন তাই কই অপমান করে। শোনো, এই বাড়িতে শুধু আমি একটা উদ্দেশ্যে আহি নাই যে আমার বাপে অসুস্থ এই কারণে আইছি। আমার উদ্দেশ্য আরেকটা আছে। তুমি হইছো এই বাড়ির বড় জামাই, আমার স্বামীর অধিকার আছে এই বাড়িতে, আর আমার স্বামীর সম্মান আছে।
সেই অধিকার আর সম্মানটা আমি আদায় করতে এসেছি। তুমি কোন অধিকারের কথা কইতেছো? মানে আমি এই বাড়ির বড় জামাই, এই অধিকারের কথা কইতেছো? আমি তো এই বাড়ির বড় জামাই না। আমার কাছে মনে হইতেছে তো আমি এই বাড়ির কামলা, গোমস্তা, ভিক্ষু করছো, আমি অধম এই বাড়ির। আর আমার কি মানে? তোমার মায় মানে? তোমার দুই বোন মানে? তোমার দুই বোন জামাই মানে? মানেই না। কে মানলো আর না মানলো সেগুলো আমার দেখার বিষয় না। এই বাড়িতে যে আমার স্বামীর অধিকার সেইটা আমি আদায় কইরাই ছাড়ব, সেটা আজকে হোক আর কালকে হোক। শুনো, মানুষের না ভালোবাসেও অনেক কিছু আদায় করা যায়। এই জিনিসটাই আমি প্রমাণ করতে চাই, শুধু টাকা পয়সা দিয়া না, ভালোবাসা দিয়া, সম্মান দিয়াও যার যার জায়গাটা সে প্রমাণ করতে পারে, আর সেটা তোমার করতে হবে। আমার করা লাগবে না, অনেক হয়েছে। আর না, দুনিয়াতে তোমার মায় আর তোমার বোনেরা আঙ্গুল দিয়ে দেখাই দিল যে টাকা পয়সাই সব। তুমি যত ভালোই হও, যত কিছুই করো, কোনো মূল্য নাই। শ্বশুরবাড়িতে যত টাকা ঢালতে পারবা, যে যত টাকা বেশি দিতে পারবো তার মূল্য বেশি। এনাতে কিছু ভালো লাগে না। এনে থাকলে আমার মান সম্মান আরো যাইবো। এখন তুমি আমার সাথে চলো, কাপড় চোপড় গুছাও, আমি আমার বাড়ি যাবো। চলো। আরে তুমি মাথা গরম করো না তো, পাগল হয়ে গেছো? হ্যাঁ, আর 2-4টা দিন থাকি, আব্বা একটু সুস্থ হইলেই পরে আমরা যাবো। যাও তুমি ঘরে যাই, বহো, আমি রান্না করে যাই। সারা বাড়িতে খুঁজো, মারে পাইলাম না। অনেক রাস্তায় যায় খুঁজুন, দেই মায় কই গেছে। আরে মা, তুমি কই গেছিলা? সারাটা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজছি, তোমারে পাই নাই। খুঁজতেছস কেন? তোমারে খুঁজবো না? আব্বাটি কি শুরু করছে কও তো মা? হ্যাঁ হ্যাঁ, বড় মাইয়ের জামাইরে দিয়ে পাউটি পাইতেছে। টিপাকা গিয়া, হ্যাঁ বড় মাইয়ের জামাই তো ফকির। আমগো জামাই কি ফকির? আমগো জামাই তো কুটিপতি। আর আমগো জামাই কি আব্বার পাও টিপবো? আর হ্যাঁ বড় মাইয়ের জামাই তো বেকার। আর আমগো জামাইরা পাও টিপে না দেখা আব্বার কাছে খারাপ হয়ে গেছে গা। মা, আব্বাই যদি এটা বুঝতো তাহলে এরকম কাণ্ডকলাপ করতো না। বুঝতো যে বাড়িতে দুরা কোটিপতি জামাই আইছে, হ্যাগুলোকে তালে তাল মিলে আসতো। তা না কইরা বড় মেয়ের জামাইরে নিয়ে এই নাচা শুরু করে দিছে। এটা কি কোনো কথার মধ্যে পড়ে? তুমি কও, এগুলো কি দেখা যায়, সহ্য করা যায়? কি কস তুই? আমি একটু বাড়ি থেকে বাইরে হলে শুরু হয়ে যায় না? আমার কি ঝি জামাই নিয়ে সংসার করতে দিব না তোর বাপে? তোর বাপে না অমানুষ হয়ে যাইতেছে দিন দিন। আব্বার জ্ঞান বুদ্ধি জীবন হইব না। যদি আব্বার জ্ঞান বুদ্ধি হইতো আর তুমিও যদি বুঝার হইতা, তাহলে আমাকে 3 বোনের এক জায়গায় বিয়া দিতা। মানে সব জায়গায় গরিব ঘরে আমাকে বিয়া দিতা। গরিব দিলে গরিবই দিতা, বড় লোক দিলে বড় লোকই দিতা। না, দুইজনরে দুই জায়গায় বিয়া দিয়া এখন খালি আমগরি খালি কথাই শুনতে হয়। তোরা দুইজনে কি তোর বড় বোনের মতো পান্তা ভাত মরিচ পোড়া খাইতে চাইতেছস? তোকে ভালো করে বিয়া দিছি, তোকে ভালো লাগতেছে না? না, ওরা যা খুশি তা করুক গা, তোকে ওইদিকে কান দেওয়ার দরকারই নেই। ওই মোরগ পোলাও খেয়ে লাভ কি, যেটা হজমই না হইব? ঠিকই কইছে দোলায়। দাঁড়া, তোর বাপেরে ধরতাছি। আমার বাড়ি ডারে কি সার্কেস বানাই লইছে? ভালো হইছে, এইবার দেখবি আব্বার কি অবস্থা করে। একেবারে তেল শরীরের ভিতরে কোন হানে আছে আমার মায়ের চিপড়ায় বাইর করবো। এটা খুশি হয়েছি। মা, তোমার লগে আমার কথা আছে। কি কথা? পরে শুনুম, এখন আমার সময় নাই। আরে শোনো, কি শুরু করছো তোমরা? আমারে অপমান করো, কিন্তু তোমার জামাইরে তোমরা এরকম অপমান করো কি লিগা? কি দোষ করছি আমরা? আমি কি আমার জামাইয়ের আব্দুরা কি পালাই গেছিলাম? আমারে তো তোমরা মিলেই বিয়া দিছো, তাহলে এখন কি লিগে এমন করতাছো? আমি তোরে দেখে বিয়া দেই নাই, বিয়া দিছে তোর বাপে। কি কইলা তুমি এটা? হ্যাঁ, তুমি আমার বিয়া দাও নাই, আমার বাপে দিচ্ছে। আমার বাপে থেকে কি তুমি আলাদা? হ্যাঁ, আমার বাপে যদি আমার গার্জিয়ান নয়, তুমিও তো আমার গার্জিয়ান। তোমরা সবাই মিলেই তো আমার বিয়া শাদী দিচ্ছো। হ্যাঁ, মানলাম আমার স্বামী গরিব মানুষ, তাকে পরিবারে তারা গরিব, এটা কি তাকে অপরাধ? কিন্তু আমাগো শ্বশুরবাড়ির এলাকায় আমার শ্বশুরবাড়ির মতন পরিবার আর একটাও নাই। তারা গরিব হইতে পারে, তাকে পারিবারিক শিক্ষাটা অনেক বড়। আর তোমার যে 2 মাইয়া বিয়া দিছে অনেক বড় লোক জায়গায়, কি লাভ হইছে কও তো? কি লাভ হইছে? কোনো দিন ওর শ্বশুর বাড়ির কোনো মানুষকে এই বাড়িতে আনতে পারছো? হ্যাঁ, আপ্যায়ন করতে পারছো না? তোমরা ভালো মতো যাইতে পারছো? এরা তো গ্রামগঞ্জের মানুষ গো, নাক ছিটকায়। এখন কি করবা? এগুলা মাইনা নিতেছো না? কি লেগা মাইনা নিতেছো? এরা বড় লোক, এর লিগা। আর আমার স্বামী গরিব দেখে আমার স্বামীর লগে এরকম ব্যবহার করতেছো। দেখো মা, এগুলা কিন্তু আমি মানতে পারবো না। এই, তুই এত বড় বড় কথা কস কেন? হ্যাঁ, আর তুই কেমন মাইয়া? মায়ের মুখে মুখে তর্ক করস? তুই জানোস না আমার 2 মাইয়া যে বিয়া দিছি
আর শ্বশুর শাশুড়ি সবাই অনেক বড় লোক। ওকে কি সময় আছে আমার সাথে দেখা করার, কথা কওয়ানের? তোর শ্বশুর শাশুড়ি তো বেকার, আইবো না কি করবো? কি কইলা তুমি? আমার শাশুড়ি বেকার, এই কারণে 2 দিন পর পর তুমগো বাড়িতে আহে? জি না মা, তুমি ভুল করতাছো। সে আত্মীয়তাটা ভালো বুঝছে, এই কারণে তুমগো খোঁজ খবর নিতে আহে। তাই বইলা তারে খুব তুচ্ছ কইরো না, বুঝছো? আর তোমার ওই বিআই বিআইনরা জীবন তো ভালো করে জিজ্ঞেসও করে না তোমরা কেমন আছো, কি খাইতাছো। আত্মীয়তা কারে কয়? খোঁজ খবর নিলেই তো আত্মীয়তা কয়। খোঁজ খবর না নিলে কি কোনো আত্মীয় থাকে? তুমি তো আমার শ্বশুর বাড়িতে গেছো, আমার শ্বশুর বাড়িতে গেলে তোমারে কেমন আপ্যায়ন করে, কেমন যত্ন করে তুমি দেখছো। আর তোমার বড় লোক মায়া গো শ্বশুর বাড়ি, ওই জায়গায় যদি যাও আমার তো মনে হয় তোমারে চাইরানা দিয়াও গুনবো না। হ্যাঁ, এরা মানুষের মূল্যবুদ্ধি বুঝে না। এই শোন, আমার খোঁজ খবর নেক আর না নেক, আমার 2 মাইয়া যে বড় লোক বাড়িতে বিয়া দিছি, এই সারা গ্রামে তার একটা নাম আছে। তার থেকে বড় কথা হইলো তাকে টাকা পয়সা আছে, তারা বড় লোক। তোমার কাছে টাকাই সব কিছু, মানুষের কোনো মূল্য নাই। ঠিক আছে, তোমার কাছে মূল্য থাকুক না থাকুক ওগুলো আমার জানার দরকার নাই, কিন্তু এই বাড়িতে যতদিন আমার স্বামীরে নিয়ে আমি আসি, আমার স্বামীরে কোনো অপমান করে কথা বলবো না, এগুলা কিন্তু আমার সহ্য হইব না। ফকিনির নাম মিয়া খান, যত সব। আরে আরে আমার কথাটা তো শুনো, তুমি এমনি কোনো যাও না। কথা শুনবো না, ছাড়ো তুমি আমারে। দেখো আমার একটা কথা শুনো, তুমি এইভাবে চলে যাও না, আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি। কি কইলা? আমি আরো কয়েকদিন থাকি না? আমি কি মানে কলুর বলদ পাইছো আমারে যে আমি শ্বশুরবাড়ি থাকি আমি অপমানিত হমু? তুমি জানো আমি যদি আর একটা দিন থাকি আমার আব্বা মা শ্বশুরবাড়িতে আইব, আয়া যখন দেখবো যে তোমার বোন জামাই একটা গরিব ফকির মিসকিন, আমার ইজ্জতটা কই যাইব? আমার বাপ এলাকায় একটা ডাকনাম আছে, এলাকায় ডাকনাম আইছে বলে আমি তোমার বাড়িতে বিয়ে করছিলাম, তোমার আমার পছন্দ হয়েছে, তোমার আমি ভালোবাসি বইলা। কিন্তু কি তোমার বাপ মাই সম্মানটা রাখছে যে তার ছোট মাইয়ারে এমন জায়গায় বিয়ে দিছে যে যার ডাক নাম আছে? তোমার বড় বোন কি কামটা করলো? একটা ফকির মিসকিন দেখে বিয়ে করছে, যেটার পরিচয় দেওয়া যায় না। আর তার পরিচয় না দিতে পারে, আমার তো একটা পরিচয় আছে, আমার একটা মান সম্মান আছে। আমার বাপ মায়ে যখন দেখবো যে আমার বউয়ের বড় বোনের জামাই ফকির মিসকিন, আমার তখন কি কথাগুলো কইব তুমি বুঝতে পারতেছো? তাই আমি চিন্তা করছি আমি অপমানিত হওয়ার আগে থেকে আমি এখান থেকে চলে যাই। দেখো আব্বাই ওইভাবে তোমার কথাটা কয় নাই, আর আমার শ্বশুর শাশুড়ি মানে তোমার আব্বা আম্মা যাইবো, হ্যাঁ রাইতে দাও, হ্যাঁ আপ্যায়নে কোনো ত্রুটি আমি রাখবো না। দেখো আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, শত হইলেও তুমি এই বাড়ির জামাই, তুমি যদি ভাবে চলে যাও, গ্রামের মানুষজন দেখলে কেমন দেখা যাবো না বিষয়টা? এই তুমি যেগুলো বিহিত করবা, কি বিহিত করবা? তোমার বাপের পা টিপতেছিল কি তোমার বড় বাপার জামাই, সে হচ্ছে কলুর বলদ, ফকির মিসকিন কৃষকে পা টিপতেই পারে, কামলা খাইতে অভ্যাস। আমি কোটিপতির পোলা, আমার পা টিপাই মনে করো মুনি রেখা, বাড়িতে কামলা রেখা, আমারে কয় আমার শ্বশুর পা টিপতে। এই আমার দিকে এটা যায়, আমি শ্বশুর পা টিপবো? আমি কি শ্বশুর পা টিপার জন্য শ্বশুর বাড়িতে আইছি? আমি তোমারে কইলাম তো আমি মার কাছে কইয়া এর একটা বিহিত করুম, তোমার আব্বা মা আইলে হ্যাঁ গো যদ্দূর যেহেনে যা করা লাগে আমি আর মাই মিল্লা সবকিছুর ব্যবস্থা করুম। দেখো মানুষের জীবন আপ্যায়নে চলে না, মান সম্মান বলে কথা আছে। আর যারা আমরা কোটিপতি না বড় লোক না, আমার কাছে মান সম্মানটা সবচেয়ে বড় বিষয়। আমরা চাই না আমাদের মান সম্মান এক চুল পরিমাণ কোনো কাজে যেন আমাদের নষ্ট হয়। আর আমার বাপ মা এই বাড়িতে যখন আইবো, যখন এই জিনিসটা জানবো, আমাদের মান সম্মানের পুরাটা ধুলাই মিশা যাইব। দেখো আমি বাড়ির জামাই বইলে আমি চলে যেতেছি, আমি চাই তোমার বাড়িতে কোনো ঝামেলা না হোক, তোমাকে ভালোর জন্য আমি ভালোই যাইতেছি। তুমি আমার বাপ মার চিনো না, আমার বাপ মার আমি চিনি। আমার বাপ মা যদি বাড়িতে একটা তুল কালাম হয়ে যাবে, তখন কিন্তু তুমি দেখবা এমন হইতে পারে তোমার লগে আমার ডিভোর্স হয়ে যাইব। আর তোমাকে যে বাড়ি, এই বাড়িতে তো গাড়ি নিয়ে ঢুকাই যায় না, গাড়ি রাখাই তো ওই রাস্তার মধ্যে মেন রোডে, এই রাস্তাটা হাইটে আইতে হয়। আর আমার বাপ মা তো মনে করো জীবনও হাইটে বাড়িতে পা দিব না। আমার কেবল তুই কোন বাড়িতে বিয়ে করছস? দেখো আমি কই কি ভালোই ভালো আমি যাই গে। আর শুনো তোমার বেড়ানি দিতে এতই শখ, তুমি বেড়াও না তো নাই, তোমার বেড়ানি শেষ হলে আমার কল দিও, আমি গাড়ি পাঠাই দিব, তুমি গাড়িতে করে শ্বশুর বাড়িতে আইবা, কয়ে দিলাম। দেখো একটা কথা,
কি আমার কুমাইবে নাকি? হ্যাঁ, এখানে মাটি কুমাইতাছ আর সংসারের মধ্যে অশান্তি লাগায় থুয়া দিছ। দিন দিন বয়স হইতাছে আর ভীমরতি বাড়তাছে তোমার। আমি সংসারের মধ্যে অশান্তি লাগাইলাম কই? সংসারের মধ্যে যদি কেউ অশান্তি লাগায় থাকে সেটা তো তুমি লাগাইছো। কি কইলা? কি কইলা তুমি? আমি সংসারের মধ্যে অশান্তি লাগাই? আমি অশান্তি লাগাইলে না টিকতে পারতা না। দেখো না, আমি আমার দুই মাইয়ারে পছন্দ করে বিয়া দিছি। দেখছো গো সাজ পোশাক, কাপড় চুপুর, খানা পিনা, চলাফেরা দেখলে মনটা বইরা যায়। তুমি এটা কি করছো? একটা ফকিরা চাষা পুষা ধরে আমার বড় মাইয়াটারে বিয়া দিয়া দিছ। শোনো, আমি তোমার একটা কথা কই, আমার বড় মায়ের জামাই গরিব হইতে পারে কিন্তু মানুষ ভালো। হ্যাঁ, মানুষ তো ভালো হইবই। তোমার বড় জামাই তো তোমার পাও টিপ্পা দেয়, আর আমার ওই দুই জামাইয়ে তোমার পাও টিপ্পা দেয় না, তোমার পাশে যা বসে না, এই জন্য ওরা ভালো না। না কিন্তু আর আমার মাইয়ার গুলারে তো ভালো রাখছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কবে মানুষ হইবা? এই একদম মুখ সামলায় কথা কইবা। আমার মানুষ হইতে কইতাছো মানো? এত বছর আমার হইলে সংসার করতাছো, আজকে তুমি আমারে কো মানুষ হইতে? আমি মানুষ না তো কি গরু ছাগল? তুমি যদি মানুষ হইতা তাইলে তোমার পেটে 3টা মাইয়া হইছে, 2 মেয়েরে এক চোখে দেহ আর বড় মেয়েরে আর এক চোখে দেহ। আর শোনো, আচার ব্যবহার হয়েছে মানুষের সব, আর যেটা আমার বড় জামাইয়ের মধ্যে আছে তোমার ওই 2 জামাইয়ের মধ্যে নাই। শোনো, খালি ব্যবহার ভালো হইলে হয় না, চলতে গেলে ভালো মানুষ হইতে গেলে টাকাও লাগে, টাকা। বুঝো নাই? আমার ওই 2 জামাইরে দেখছো, মেজো জামাই, ছোট জামাই, কি বেশভূষা, আর আসলে মন বইরাম করে খাওয়ান দেয় আর কত কিছু নিয়ে আসে। আর তোমার বড় মেয়ের জামাই কি করে? আসে এখানে জানি একটু ভালো মন্দ খাইতে পারি, কোনো কিছু তো নিয়েই আসে না। এই যাও তো, কানের সামনে তো বেরবার করো না, তোমার খাইতে খাইতে না জিব্বাটা 5 হাত হয়ে গেছে। তুমি কাম করো না, যা খুশি তাই করো, আমার একটা কথা কান খুলে শুনে রাখো। হ্যাঁ, তোমার বড় জামাই আর বড় মাইয়া মাইয়া করো না, ঠিক আছে? আমার ওই 2 মাইয়া জামাই যেন তোমার কোনো আচরণে কষ্ট না পায়। যাও, খবর লও, খালি পয়সা যার আছে তার গুণ গান গায়, খবর লইব। আব্বা, তুমি আমারে কেমন জায়গায় বিয়া দিলা? কেন মা, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো আছেই। সমস্যা যদি না থাকতো তাইলে কি আমি এই কথা কই? তুমি কি পারতা না আমার একটা ভালো পোলা দেখে বিয়া দিতে? কি কস মা, রাজুর মতন একটা ভালো পোলা খুঁজে পাওয়া যাইব? ওর মতন একটা ভালো পোলা এই গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাইব না। হ, তোমার কাছে যেটা ভালো অন্য মানুষের কাছে যেটা ভালো নাও লাগতে পারে, কারণ আমার মা আর আমার 2 বোন তারা আমার স্বামীরে পছন্দ করে না। তুমি তো আমার এর চেয়ে ভালো পোলার কাছে বিয়ে দিতে পারতা। আচ্ছা আব্বা, আমার 2টা বোনের জামাই কত বড় লোক, টাকা পয়সা আছে। আজকে আমার স্বামীর টাকা নাই দেখা তার কোনো মূল্য নাই, সব সময় আমার স্বামীর অপমান করে কথা কওয়া হয়। আমার এগুলা সহ্য হয় না। তুমি কও, আমি কি তোমার পছন্দে বিয়ে করে কি অপরাধ করছি? হ্যাঁ, আমার 2 বোনের জামাই, হ্যাঁ গো, অনেক যত্ন আছে, তা করে মা ভালো করে দেখতে পারে। আর আমার স্বামীর 2 চোখে দেখতে পারে না, কারণ আমার স্বামীর তো টাকা নাই। টাকা যার আছে তার মূল্য আছে, আর টাকা যার নাই তার কোনো মূল্য নাই। শোন মা, টাকা পয়সা এই জীবনের সবকিছু না। তুই কি রাজুর সংসারে সুখে আছিস না? যত কিছুই করুক, তারপর কি আমার স্বামীর কোনো দাম আছে? এই সংসারের মধ্যে আমার ছোট 2 বোন জামাই টাকা পয়সা দেয়। আমার স্বামীর তো এরকম অর্থ সম্পদ নাই যে তুমি করে মাসে মাসে টাকা দিই। এই কারণে তার কাছে এগুলা চোখেই পড়ে না। দেখ, আমি অসুস্থ বইলা রাজু এসা আমার পা পর্যন্ত টিপা দিল, আর তোর 2 বোন জামাইরে দেখ, ওরা আমার লগে কি ব্যবহারটাই না করলো। যাই হোক আব্বা, এই কথা এখন বাদ দাও। শুধু মনে কষ্ট পাইছি দেখা তোমার এই কথাগুলো আমি কইছি। যাও যাও, তুমি গোসল করে আহো, আমি তোমার লাগা খাওয়ান দিতেছি। আচ্ছা মা, যা।
বড়াপা খারাপ কই যাইতাছস? আমরা এই বাড়ি থেকে চলে যাইতেছি। শ্বশুর বাড়ি যাইতাছস ভালো কথা, চুরি করে যাইতাছস কে? আরে কি কইতাছস আবল তাবল কথা? হ্যাঁ, আমার জামাই মোবাইল চুরি করবো মানে? আমগো কোনের কথা কই নাই, আর আমগরে কোন আর না কোন কিচ্ছু যায় আহে না। তোরা যে যাইতাছস গা, তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইলটা চুরি করে লিয়ে গেতাছে। আমি বিশ্বাস করি না, আমার স্বামী এমন কাজ করতেই পারে না। নাটক করিস না, আমার জামাইয়ের মোবাইলটা তোর জামাই চুরি করে লিয়ে গেতাছে। কি রে, কি হয়েছে এখানে? দেখো, তোমার মাইয়ার জামাই মোবাইল চুরি করছে, এর মধ্যে চুপে চুপে যাইতাছে গা। কি কইতাছস? কার মোবাইল চুরি হইছে? কার মোবাইল চুরি করছে মানে? আমার জামাইয়ের মোবাইল চুরি করছে। কি কস? আমার বড় মেয়ের জামাইয়ের মোবাইল চুরি হইছে? কে চুরি করছে? হ আম্মা, আমার মোবাইলটা সকাল থেকে খুঁজে পাইতাছি না। আমার মনে হয় আপনার বড় মায়ের জামাই চুরি করছে। হ্যাঁ, তোমার বড় মাইয়ার জামাই নিছে। বিশ্বাস না হলে ব্যাগ হাতে দেখো গা, চেক করো। আমি পুরো ঘর তন্ন করছি, কোনো জায়গায় আমার জামাইয়ের মোবাইল নাই। আর এর মধ্যে তোমার বড় মাইয়ার জামাই হনে যাইতেছে গা, একদম পানির মতো পরিষ্কার। বিশ্বাস না হলে ওকে ব্যাগ বুক চেক করো। আচ্ছা, আমি দেখতাছি। এই তো মোবাইল, এই যে, এটা কি? এলা বিশ্বাস হয়েছে তোর জামাই যে আমার জামাইয়ের মোবাইল চুরি করছে? একটা চোর জানে কোরআনকার, আর মোবাইল তো চুরি করবই। জীবনে অ্যান্ড্রয়েড ফোন চোখে দেখছে, চালাইছে তো সারা জীবন বাটন। তোর জামাই আমার জামাইয়ের মোবাইল চুরি করছে, তোর জামাই একটা চোর। একদম মিথ্যা কথা কবি না। মোবাইল তো বড় জামাই চুরি করে নাই। মোবাইল ওরা দুই জামাই মিল্লা বড় জামাইয়ের ব্যাগের মধ্যে লুকায় রাখছে। কি এখন চুপ করে রইছো কেন? হ্যাঁ, কথা কও না কেন? হ্যাঁ, আমি নিজে পছন্দ করা বড় মায়ের বিয়া দিছি বইলা তুমি কোনোদিন আমার বড় জামাইরে কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। গরিব দেখা তুচ্ছ তাচ্ছিল্য করছো। তোমার লগে তাল মিলে তোমার মেজো মেয়া, ছোট মেয়া, ওরাও ওর বড় বোনের লগে বেয়াদবি করছে। কত কথা শুনাইছে। মেজো জামাই আর ছোট জামাই আজকে পয়সা আলা বইলা অগরে তুমি মাথায় করে নাচছো। আজকে দেও ওরা চুরি কইরা বড় জামাই রে এই বাড়িতে চোর সাজা বাইর করানোর লেগা এই নাটক সাজাইছে। আজকে আমি যদি না দেখতাম তাইলে আমার বড় মায়া আর বড় মায়ের জামাই চোর সাজা তোমরা এই বাড়ির থেকে বাইর করে দিতা। আমার পছন্দের কোনোদিন মূল্যায়ন করনি, আর করতাও না, করবাও না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আব্বা, তুমি কষ্ট পাইও না। তোমার এই দুই মাইয়া আমার পিছনে এমন ভাবে লাগছে, মনে হইতাছে আমি ওগো জনম শত্রু। ওরা ভুইলা গেছে আমি ওর রক্তের বুইন। আচ্ছা, তোরা কত তোকে কি এমন ক্ষতি করছি? আমার স্বামী তোকে কি ক্ষতি করছে? এই পর্যন্ত আমার বাপের বাড়িতে আমার স্বামী তার অধিকার পায় নাই, কিন্তু তোরা দুই বোন তোর স্বামী করে নিয়া সুন্দর মতো এই বাড়িতে সবকিছুর অধিকার পাইছস। তোরা আরো শুকরিয়া কর, ভালো থাক। আমি গরিব, আমার গরিব স্বামী, আমি তো ভালো আছি। আমি গরিব দেখা কি অপরাধ কইরা ফেলাইছি? এই কারণে তোরা আমরা এত বড় শাস্তি দিবি? আমার স্বামীরা চোর বানাবি? এত বড় মিথ্যা অপবাদ তোরা দিতে পারলি? এই বাড়িতে আওয়ার পরে থেকে তোরা দুইটা বোন, সাথে আমার মা যে আমার পেটে ধরছে, সেই মাও আমার পিছনে লাগছে।
তোরা এই বাড়িতে যে আমি একজন মাইয়া, এই বাড়ির বড় মাইয়া আমি, সেটার তো কোনো গণ্যই নাই। আমার পরের থেকে এই বাড়িতে দাসী বান্দির মতন খাটাইতেই আসোস। যখন যার যেইটা লাগতাছে ওইটাই করতাছে, সেইটাই হুকুম করতাছে, যেমন আমার করতাছে আমার স্বামীরেও করতাছে সুযোগ পাইয়া। তারপরেও মুখ বুঝা সহ্য করছি। কি কি পাইছস তোরা? হ্যাঁ, গরিব বইলা কি আমগো মুখ নাই? আমরা কিছু কইতে পারি না? আমরা গরিব হইতে পারি, তগ মতন না ছোট মন মানসিকতা না। শোন, আমার মনে হইতাছে কি এই বাড়ির বড় মাইয়া হয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। আর আমার মতন যারা বড় মাইয়া তারা আসলে বড় হইয়া গা দিয়েছে, সব কিছু মুখ বুঝা সহ্য করতে হইতাছে। তগলগে কথা আমার একটু কইতে ইচ্ছা করতেছে না, আর আমার মনে হইতাছে বাদ দাও আম্মা, আপনার মাইয়া আমার অনেক শখ করে লয়েছিল আপনার বাড়ি। এমন যদি হইতো আপনার মাইয়া আমার পছন্দ করা রাইতের অন্ধকারে আমার নিয়ে ভাইগা গেছে, বা আমি আপনার মাইয়া নিয়ে ভাইগা গেছি, তাইলে আপনি এই ব্যবহারগুলো করতে পারতেন। আব্বাই তো পছন্দ করা আপনার বড় মায়েরে আমার কাছে উঠাই দিচ্ছে। আপনার এই বাড়িতে আমি যে একজন বড় জামাই, কোনোদিন আমার কেউ মূল্যায়ন করছেন? একমাত্র আমার বাপ ছাড়া, শ্বশুর ছাড়া করেন নাই। তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমার ঠিক মতো টেবিলে খাইতেও দেন নাই। আপনার এই কোটিপতি জামাইয়ের সামনে আমার ঠিক মতো খাইতেও দেন নাই। চেয়ারে বৈশা আপনার 2 কোটিপতি জামাই ছিল যে, তাকে মান সম্মান চলে যাইব। আর আজকে দেখলেন তাকে মন মানসিকতা, আর আমি গরিব, আমার মন মানসিকতা। আমি আপনাকে আপন করলে কি হইব? আপনারা তো আমার আপন করে ফেলবেন। আপনারা আমার গরিব গরিব কইছেন না, আমি গরিবই ভালো। আমার বড় লোক হওয়ার দরকার নাই। বড় লোক হলে তো আমি এরকম হইতাম, এদের মতো হইতাম, এদের মতো মন মানসিকতা, যে কিনা আমার ব্যাগের ভিতরে তাদের টেলিফোন ঢুকাই দিচ্ছে আমাকে চোর বানানোর জন্য। হায় রে, বড় লোক, থু, বড় লোক। আমি আমার বাড়িতে চোর জায়গা দেব না। তোরা তোরা 2টা বাইরা লগে তগো 2 জামাইরে উল্লে যা। আমার আমার এই গরিব জামাই ভালো, আমার বড় লোক দরকার নেই, টাকালা দরকার নেই। মারে আমার তুই মাফ করে দে মা। জামাই বাবা আমার মাফ করে দাও। সিসি আম্মা, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কি? আমি আপনার মাফ করে দিচ্ছি। আপনারা আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক।